তাহলে ভাগবত প্রতিটা স্কন্ধের নাম রয়েছে কি কি? অত্র স্বর্গ, বিসর্গ, স্থানম, পোষণম, উতয়, মন্বন্তর, ঈশানুকতা, মুক্তি, নিরোধ, আশ্রয়। তো সপ্তম স্কন্ধের নাম হচ্ছে উতি। উতি মানে কর্মবাসনা। বাসনা দুই রকম। কি কি? শুভ বাসনা, অশুভ বাসনা। প্রহ্লাদ মাসের বাসনা শুভ বাসনা, হিরণ্যকশিপুর বাসনা অশুভ বাসনা। তো এই এই দুই প্রকার বাসনা কোথা থেকে উৎপন্ন হয়েছে? হিরণ্যকশিপুর মধ্যে অশুভ বাসনা কোথা থেকে উৎপন্ন হয়েছে? হ্যাঁ, মহৎ কোপা, মহাত্মাদের ক্রোধ থেকে। যদি আমাদের প্রতি কোনো মহাত্মা ক্রোধী হয়, তা আমাদের হৃদয়ে অশুভ বাসনা উৎপন্ন হয়ে যাবে, হিরণ্যকশিপুর মতো। আর যদি কোনো মহৎ কৃপা হয়, কোনো মহাত্মার কৃপা হয়, তাহলে শুভ বাসনা উৎপন্ন হবে। তো প্রহ্লাদ মহারাজের মধ্যে এই শুভ বাসনা কোথা থেকে উৎপন্ন হয়েছে? নারদ মুনি কৃপায়। আর হিরণ্যকশিপুর মধ্যে বাসনা কোথা থেকে উৎপন্ন হয়েছে? সতীশ কুমারের অভিশাপ থেকে। এই জন্য এই স্কন্ধের নাম হচ্ছে উতি, কর্ম বাসনা। ষষ্ঠ ষষ্ঠ স্কন্ধের নাম হচ্ছে পোষণম। ভগবান কিভাবে ভক্তদের পালন করেন, পোষণ করেন। পোষণম। এভাবে প্রতিটা স্কন্ধের নাম দেখেন, প্রথমে আছে লেখে দেখেন। তবে এখানে একটু ভুল আছে। এখানে নাম দেখেন, লেখা আছে না সপ্তম স্কন্ধে ভগবতত্ত্ব বিজ্ঞান, এটা একটু ভুল আছে। এখানে আমি গুরু মাস জিজ্ঞেস করতে হবে এটা। কিন্তু এটা নাম আছে আসলে কর্মবাসনা। নেই, নাম ভুল আছে। এর বলছে inauspicious arising from of demons anger, আসুরিক ক্রোধ থেকে এই অশুভ বাসনা উৎপন্ন হয়। এক্সাম্পল হিরণ্যকশিপু, চতুষ কুমারের অভিশাপে এই অশুভ বাসনা উৎপন্ন হয়েছে। তো এখানে দুই ধরনের বক্তার কথা উল্লেখ করছে এই স্কন্ধে, সপ্তম স্কন্ধে। শুদ্ধ ভক্ত আর মিশ্র ভক্ত। তো এখানে একজন শুদ্ধ ভক্ত কিরকম, শুদ্ধ ভক্তি কিরকম, সেটা প্রহ্লাদ মহারাজের মাধ্যমে এই স্কন্ধে প্রদর্শন করা হয়েছে। 1 থেকে 10 অধ্যায় পর্যন্ত। 1 থেকে 10 অধ্যায় হচ্ছে প্রহ্লাদ নরসিংহ লীলা। এখানে টোটাল 15টা অধ্যায়। তার মধ্যে প্রথম 10টা অধ্যায় হচ্ছে প্রহ্লাদ নরসিংহ লীলা। প্রহ্লাদ নরসিংহ লীলা। তো এখানে শুদ্ধ ভক্তি দেখানো হয়েছে প্রহ্লাদ মহারাজের মাধ্যমে। কত থেকে কত? 1 থেকে শুদ্ধ ভক্তি কিরকম। এবার 11 থেকে 15 অধ্যায়। 11 থেকে 15 অধ্যায় হচ্ছে মিশ্র ভক্তি। মিশ্র ভক্তি মানে বন্যাশ্রম ধর্ম আর কি। মিশ্র ভক্তি মানে বন্যাশ্রম ধর্ম, মানে 11 থেকে 15 অধ্যায় আছে বন্যাশ্রম ধর্ম।
এই হচ্ছে পুরো স্কন্ধের বিভাজন, দুই ভাগে ভাগ করা হয়েছে, 1 থেকে 10 অধ্যায়, তারপর 11 থেকে 15 অধ্যায়। 1 থেকে 10 অধ্যায় হচ্ছে শুদ্ধ ভক্তি, আর 11 থেকে 15 হচ্ছে মিশ্র ভক্তি, মানে কর্ম মিশ্র ভক্তি আর কি। ঠিক আমাদেরটা কর্ম মিশ্র ভক্তি, আমাদের কিছু কর্মবাসনা আছে, আবার ভক্তিও করতেছি, দুইটাই মিক্স, মানে ভক্তিও করতেছি, কিছু কর্মবাসনা আছে, কিছু ভক্তি আছে, কিছু ভক্তি করতেছি, কিছু বাসনা করতেছি। আচ্ছা, এই যে এদিকে বলা হয়েছে তুমি যথেষ্ট সময় অভিশাপের ফলে নির্মিত অসুর বাসনে দিয়েছি না, ওইটা তোমার ভগবানের দিয়েছিল। ওটা আলাদা ব্যাপার, কিন্তু এটাই শিখতে হবে যে কোন শুদ্ধ ভক্ত যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়, অশুভ আচরণ উৎপন্ন হবে, এটা শিখতে হবে। ওই দিকে যাওয়ার দরকার নেই, ওই লীলা দিয়ে কি শিক্ষা দিই সেটা আমাদের বুঝতে হবে যে, লীলা সবাই জানে, লীলা দিয়ে কি শিক্ষা সেটা গ্রহণ করতে হবে। তুমি কিছু তো তো অসুর না হলেও ভগবানের সাথে যুদ্ধ করতে পারতো, তো অশুভ বাসনা উৎপন্ন হয়েছে এটা শিখতে হবে। অসুর হওয়ার জন্য তো অভিশাপ দেওয়া হয়েছে, অসুর না হলে কি ভগবানের সাথে মারামারি করতো? বুঝে নাই? হচ্ছে তো তো এটাকে অভিশাপ দেওয়ার আগেই বিভিন্ন অভিলাষ ছিল না, করা হয়েছিল। কি অভিলাষ? তো আগে করে সেটা তো আলাদা ব্যাপার, ওটার সাথে এটা সম্পর্ক নাই তো। তো অভিলাষ করে কি সঙ্গে সঙ্গে অসুর হয়ে গেছে নাকি? ভগবানকে সুখ দেওয়ার অভিলাষ করেছে, তো তখন কি সঙ্গে সঙ্গে অসুর হয়ে গেছে? তো ওটার সাথে এটা সম্পর্ক নাই তো। ওইসব কথা এখানে বলার দরকার নেই, এখানে শিক্ষাটা নিতে হবে যে, ঠিক আছে? এগুলো বলবে এখানে নারদ মুনি, আপাতত পুরো অধ্যায় শুনতে হবে। জয় বিজয় কেন অভিশপ্ত হয়েছে এটা এখানে বলা হবে। তো সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভগবান সকলের প্রতি সমদর্শী। শ্লোক 1। শ্রীরাজ উবাচ সমপ্রিয় সুহৃদ ব্রহ্মन् ভূতানাং ভগবান স্বয়ং ইন্দ্রস্যার্থে কতম দৈত্য দিশমো যথা। অনুবাদ। আমরা গোসল করলেন, হে ব্রাহ্মণ, ভগবান শ্রীবিষ্ণু সকলের প্রতি সমদর্শী, সুরী এবং পরম প্রিয় হওয়া সত্ত্বেও কেন দেবরাজ ইন্দ্রের জন্য অসমদর্শীর মতো ইন্দ্র শত্রু দৈত্যদের বধ করেছিলেন? সর্বভূত সমদর্শী ব্যক্তি কিভাবে কারো প্রতি পক্ষপাত এবং অন্য কারো প্রতি বিরোধিতা প্রদর্শন করতে পারেন? তো এখানে প্রথমে 1 থেকে 3 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছে
যে ভগবান সবাইকে সমানভাবে দেখে, সমদর্শী, সুহৃদ, সবার হিত কামনা করে, আর সবার প্রিয়। ভগবান সবার প্রিয়। তো ভগবান সমদর্শী বা নিরপেক্ষ। ভগবান নিরপেক্ষ, পক্ষপাতিত্ব করে না। তো ভগবান নিরপেক্ষ হওয়া সত্ত্বেও কেন দেবরাজ ইন্দ্রের জন্য অসমদর্শীর মতো ইন্দ্র শত্রু দৈত্যদের বধ করেছিলেন? ভগবান কেন দেবতাদের পক্ষ নিয়েছে? প্রশ্ন আছে, ভগবান ভগবান কেন দেবতাদের পক্ষ নিয়ে অসুরদের বধ করেছে? কারণ ভগবান তো সবাইকে সমানভাবে দেখে, পক্ষপাতিত্ব করে না। তাহলে দেবতাদের পক্ষ নিছে কেন? হুম, হুম। তো প্রকৃতির মধ্যে এই কথাটা শুনছে কোথায়? ষষ্ঠ স্কন্ধে, কত নম্বর শ্লোকে? 6, 18, 23 নম্বর শ্লোকে। ঠিক আছে। হুম, 6, 18, 23 নম্বর শ্লোকে। ওখানে দিতি, হুম, হুম, দিতির পুনসন ব্রতের কথা আছে 18 আর 19 অধ্যায়ে। ষষ্ঠ স্কন্ধের 18 আর 19 অধ্যায়ে দিতির পুনসন ব্রতের কথা উল্লেখ আছে। ওখানে দিতি কশ্যপ মুনির কাছে প্রার্থনা করেছে তাকে একটা পুত্র দেওয়ার জন্য, যাতে ওই ওই এমন পুত্র দিতে হবে যে ইন্দ্রকে হত্যা করতে পারবে। তো দিতি ভগবান ইন্দ্রকে দোষারোপ করতেছে যে যে ভগবান ইন্দ্রের পক্ষ নিয়ে, হ্যাঁ, হুম, আমার পুত্রকে হত্যা করেছে, এজন্য আমি ইন্দ্রকে হত্যা করব। হুম, এটা দিতির ব্রত। হুম, কেননা দিতির দুই পুত্র হিরণ্যাক্ষ, তো হিরণ্যাক্ষকে বধ করেছে ভগবান বরাহদেব, আর হিরণ্যকশিপুকে বধ করেছে কে? ভগবান নৃসিংহদেব। তো দিতি বলতে চাইছে যে ইন্দ্রের পক্ষ নিয়ে ভগবান কি করেছে, আমার পুত্রকে বধ করেছে, অতএব আমি ইন্দ্রকে হত্যা করবো। তো এই কথা পরীক্ষা শুনে সপ্তম স্কন্ধে এসে প্রশ্ন করতেছে যে ভগবান নিরপেক্ষ হওয়া সত্ত্বেও কেন দেবতাদের পক্ষ নিয়ে দৈত্যদের বধ করেছে? পরীক্ষা বলছে যে আমি জানি যে ভগবান সমদর্শী, এটা আমি জানি, হুম, হুম, এটা বিশ্বাস করে পরীক্ষিত মহারাজ যে ভগবান সমদর্শী, নিরপেক্ষ। ঠিক আছে, ভগবান সবাইকে সমানভাবে দেখে। তা সত্ত্বেও কেন হুম, এদের দেবতাদের পক্ষ নিয়েছে? 2 নম্বর শ্লোকে পরে দেখেন হুম, অনুবাদ। হুম। হুম। ভগবান শ্রীবিষ্ণু সাক্ষাৎ পরমানন্দ দেখা আত্মস্বরূপ। যাচ্ছে না? অতএব দেবতাদের পক্ষপাতিত্ব করে কাম কি লাভ? তারপরে তার কোনো শাস্ত্র সিদ্ধ হবে? ভগবান যেহেতু নির্দোষ, তাই ওষুধদের কাছ থেকে তার বইয়ের কি কারণ হতে পারে? অতএব ওষুধদের প্রতি তিনি বিদ্বেষ করেন তবে কেন? এখানে 2 নম্বর শ্লোকে দেখেন, 2 নম্বর শ্লোকে এখানে শ্লোক দেন নহি ঐশ্য অর্থ সুরগণই, মানে দেবতার কাছ থেকে কোনো স্বার্থ বা লাভ
পাওয়ার দরকার নেই ভগবানের। হুম, ঠিক আছে। নহি ঐশ্য অর্থ, কোনো লাভ তো উনার দরকার নেই। কেন? উনি নিঃশ্রেয়, সাক্ষাৎ নিঃশ্রেয়স আত্মন, উনি সাক্ষাৎ পরমানন্দ আত্মস্বরূপ। ভগবান বিষ্ণু কি? হুম, পরমানন্দের আধার। আবার, উনি স্বয়ং আনন্দময়। তো উনার আর অন্য কোনো লাভের দরকার নাই তো। লাভের জন্য না আমরা কারো পক্ষ নিই নাকি? যদি দেখছি না এই ব্যক্তির থেকে কিছু লাভ হবে, তখন ওর পক্ষ নিই। ঠিক আছে। তারপর বলছে ভগবানের ওষুধের কাছ থেকে ভয়ের কোনো কারণ নেই। হুম, বুঝলে তো ভগবান তো, এখন ভগবান ওষুধের ভয় পাই না, না, তাহলে বিদ্বেষ হওয়ার কোনো কারণই নেই। কারণ আমরা যাকে ভয় পাই ওর সাথে আমরা শত্রুতা করি। হুম, তো ভগবান তো কাকে ভয় পাই না, তাহলে ওনার ভয়ের কারণ নেই। তাহলে উনি কেন এরকম পক্ষপাতিত্ব অবলম্বন করলো? ঠিক আছে। অতএব ওষুধের প্রতি তিনি কেন বিদ্বেষ পরায়ণ হলেন? হুম, মানে ওষুধদের কেন বধ করলেন ইন্দ্রের পক্ষ নিয়ে? হুম, এটা পরীক্ষিত মধ্যে প্রশ্ন। হুম, এখানে বলছে, দেখেন, এখানে 3 নম্বর শ্লোক। হুম? আচ্ছা, অগুণস্য হচ্ছে 2 নম্বর শ্লোকে দেখেন, এখানে একটা শব্দ আছে না, অগুণস্য। মানে ভগবান গুণরহিত, হুম, মানে সত্তর তম গুণ দ্বারা প্রভাবিত নয় ভগবান। হুম, ঠিক আছে না? হ্যাঁ, যারা গুণের দ্বারা প্রভাবিত ওরাদেরই ভয় হয় যে ওরাই শত্রুতা করে। গুণের প্রভাবে শত্রুতা মিত্রতা। শত্রুতা মিত্রতা কি কারণে? গুণের প্রভাবে। হুম, তো ভগবান নির্গুণ, হুম, উনি সত্তর তম গুণের ঊর্ধ্বে। উনার উনার ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। হুম, কেন ভয়, কেউ যখন কাউকে ভয় পায় তখন ও কি চেষ্টা করে? ওকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। ঠিক আছে। হুম, তো ভগবান তো গুণের গুণের ঊর্ধ্বে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। হুম, তাহলে কেন উনি ওষুধের কাছে বিদ্বেষ করেন হলেন? ঠিক আছে। হুম, আচ্ছা, 3 অনুবাদ পড়েন। হে মহাবাগ। ভগবান নারায়ণ পক্ষপাতপূর্ণ না নিরপেক্ষ সে সম্বন্ধে আমার অত্যন্ত সংশয় জন্মেছে। দয়া করে নারায়ণ যে সর্বদা নিরপেক্ষ এবং সকলের প্রতি সমদর্শী তা প্রমাণ করে আমার সেই সংশয় দূর করবেন। হ্যাঁ, ভগবান নিরপেক্ষ হুম, প্রমাণ করুন। হুম, আমি জানি ভগবান নিরপেক্ষ, আমার সংশয়। তথাপিও, কিন্তু যেহেতু আমি শুনেছি যে ভগবান দেওয়া ইন্দ্রের পক্ষ নিয়ে, হ্যাঁ, ওষুধে বধ করেছে, এজন্য আমার একটা সংশয় উৎপন্ন হয়েছে। কিন্তু আমি জানি যে ভগবান নিরপেক্ষ, সমদর্শী। ঠিক আছে। হুম, সমদর্শী মানে উনি কাউকে শত্রু মনে করেন না, সবাইকে সমভাবে দেখে। শত্রু মনে কাউকে শত্রু মনে করে না। হুম, আমরা কিন্তু সমভাবে দেখি না। হুম, আমরা কাউকে মিত্র মনে করি, কাউকে কিছু কাউকে করতে- শত্রু মনে করি। এটা আমাদের গুণের প্রভাবে। হুম, কিন্তু ভগবানের কাছে কেউ শত্রু নয়। হুম, গীতায় একটা শ্লোক আছে না? শ্লোকটা কোথায়? হ্যাঁ, এ দেখেন, এই গীতার নবম অধ্যায় 29 নম্বর শ্লোকে, এটা 1 নম্বর শ্লোকে তাৎপর্য আছে। এই দেখেন, এই যে, এই যে নবম অধ্যায়ের, সমহম সর্বভূতেষু ন মে দেশস্যস্তি ন প্রিয়। হুম, হুম, কেউ আমার শত্রু নয়, মৃত্যু প্রিয় নেই। প্রিয় নয়। সবার প্রতি আমি সমদর্শী। তাই না? হ্যাঁ, তাহলে কেন ভগবান ইন্দ্রের পক্ষ নিয়ে
দৈত্যদের বধ করলেন, এটা পরীক্ষিত মজার প্রশ্ন। হুম, তা আমার সংশয় উৎপন্ন হয়ে গেছে, কি প্রকারে একটু প্রমাণ করুন, হুম, প্রমাণ করে সংশয় দূর করুন। এই যে 1 থেকে 3, কার প্রশ্ন? কৌশিক মহারাজ। প্রকৃত মজার প্রশ্ন। ভগবান এখানে প্রবাদ বলছে, তাৎপর্য দেখেন 3 নম্বরে, হুম, এভাবে তার দণ্ড অনুগ্রহ উভয়ই সমান। কেন সমান? কেন ওষুধের ভগবান দণ্ড দিলেও ভগবান ওকে ব্রহ্মচারীতে পাঠিয়ে দেয়, মুক্তি দিয়ে দেয়, জড়তার বন্ধন থেকে মুক্ত করে দেয়। আর যদি কেউ ভক্তি করে ওকেও মুক্তি দেয়, ভগবানের কাছে পাঠিয়ে দেয়। ঠিক আছে? মানে যা যেরকম যোগ্যতা ভগবান তাকে, ঠিক আছে। যেমন মা, ওনার 2টা সন্তান আছে, একটা বড় একটা ছোট। তো দুজনকে কি একই পরিমাণ খাওয়াতে পারবে? যে ছোট ওকে কম খাওয়াতে হবে, আর যে বড়, তো এটা কি পক্ষপাতিত্ব? না। এটাই হচ্ছে সমদর্শী, সমান ভাব, মানে যার যেরকম যোগ্যতা তাকে সেভাবে ভগবান কি করে পুরস্কৃত করে, যে যত মাম প্রপদ্যতে। এটাই ভগবানের সমদর্শিতা। ঠিক আছে? ভক্তকে ভগবান বকুণ্ঠলোকে পাঠায়, আর ওষুধদের ব্রহ্মজ্যোতিতে পাঠায়। দুটাই চিন্ময় লোক। যেহেতু অসুররা ভগবানের সাথে বৈরিভাব আছে, এই জন্য ভগবান তাই পাঠায় না আর কি। নাহলে ওখানে পাঠালে ওখানে কি মারামারি করবে। তো ব্রহ্মজ্যোতি পাঠাইতে দিক থেকে শান্ত থাকো। আচ্ছা, 4-5 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মাসের প্রশ্নের প্রশংসা করতেছে। আমি কিন্তু পয়েন্ট বলে দিচ্ছি, কিন্তু রূপরেখা বলে দিচ্ছি। 1 থেকে 3 হচ্ছে পরীক্ষিত মাসের প্রশ্ন। প্রশ্নটা কি? ভগবান নিরপেক্ষ অসত্ত্বেও কেন দৈত্যদের পক্ষ নিয়ে, ইন্দ্রের পক্ষ নিয়ে দৈত্যদের বধ করেছেন, এটা হচ্ছে প্রশ্ন। তো এই প্রশ্নের প্রশংসা করতেছে 4-5 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী। প্রশ্নটা একটু বলেন তো বলুন। প্রশ্নগুলো ঢাকায় রাখেন, এখানে লেখা আছে দেখেন, তো অনুবাদে 1 নম্বর শ্লোকের অনুবাদে দেখেন। এটা 1 নম্বর শ্লোকের অনুবাদে, ওটা আপনার খেয়াল করবেন। এই ঘর থেকে পড়ে আসবেন পুরা অধ্যায়, তাহলে বুঝতে পারবেন আমি কোথা থেকে কথাগুলো বলতেছি। 1 নম্বর শ্লোক আছে দেখেন, ভগবান সকলের প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও কেন দেবতা ইন্দ্রের জন্য অসমদর্শীর মতো ইন্দ্রশত্রু দৈত্যদের বধ করেছিলেন, এটাই প্রশ্ন। এখন আনসার, এখন ওই প্রশ্নের প্রশংসা করতেছে, প্রশ্নের প্রশংসা। আচ্ছা, 1 থেকে 3। যেমন এখানে ভগবান শিশুপালকে বধ করেছে না, ভগবানকে গালি দিছে, ভগবানও হতে গেছিল। তুমি যেদিন মানে মার কাছে, শিশুপালের মার কাছে কৃষ্ণ প্রতিজ্ঞা করছিল আর কি, যে ও যেদিন 100 গালি দেবে আমাকে, 100 বার, সেদিন আমাকে বধ করবো। তো তখন থেকে শিশুপাল গনে গনে ওকে কৃষ্ণকে গালি দিত। কিন্তু ওদিন ও ভুলে গেছে গমতে, 100 পার হয়ে গেছে। এবার কৃষ্ণ শুধু চক্র দিয়ে ওকে দিছে বধ করে, শিশুপালকে। তো ওখানে ওই সময় ও তৎক্ষণাৎ শিশুপালের যে আত্মা,
ওখানেই ভগবানের দেহে লীন হয়ে গেছে, সবাই তাকিয়ে আছে। মানে শিশুবেলা আত্মা ভগবানের শরীরে প্রবেশ করে সবাই দেখতেছে এখানে, দুশিমনও তাকিয়ে আছে এখানে। ঠিক আছে, তা আবার দৃষ্টি কি মনে হয়? ভগবান পক্ষ হত্যা করতেছে না? হ্যাঁ, বলছে ভগবান কারো শত্রু নেই, শত্রু না হলে কি কেউ কাকে মারে নাকি? আবার দেখে কি মনে হয় ভগবান শত্রুতা করছে না, পক্ষ হত্যা করতেছে না? এই, তোমাকে গালি দিছিস, মেরে ফেলবো তোমাকে, মেরে দিয়েছে না? আপাতত দেখা যাচ্ছে না? পার্সিয়েলিটি, ইংলিশে লিখেছে, ইংলিশে লেখা আছে পার্সিয়েলিটি, আমি বলি না? হ্যাঁ, তো পার্সিয়েলিটি করতেছে, পার্সিয়ালিটি করছে। হ্যাঁ। অ্যাপিয়ারেন্ট, মানে আপাতত মনে হচ্ছে না ভগবান পক্ষ হত্যা করতে। বিষ্ণু ছিল তাকে রুমে, হুম। 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 ভগবানের কিন্তু ভগবানের শিশুপালকে মুক্তি দিয়ে দিয়েছে, পেরিয়ে। ভগবানের দেহে লীন করে নিছে। হুম। নাহলে তো ভগবান যদি শত্রু ভাবতো, ওকে নরকে পাঠাতো না শাস্তির জন্য? হ্যাঁ। নরকে পাঠায়নি, ওকে শাস্তি দেয় না ভগবান। ভগবান শরীরেই ভগবান তো ওই লিঙ্গে ওটা তো ব্রহ্মদের দিক যাবে না। মানে কিছুকাল ও ব্রহ্মজ্যোতি ছিল, পরে আবার বগুড়ার লোকে চলে গেছে আর কি। ঠিক আছে, সত্যিটা বললে মনে হলো ঠিক ভগবানের কাছে হচ্ছে আসলে একজন তো এই জন্য বাকি এই অধ্যায়ের নাম কি? ভগবান সকলের প্রতি সমবস্য সমদর্শী। বা তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রশ্নের প্রশংসা করতেছে। শ্রী ঋষির উবাচ, সাধু পৃষ্ঠম মহারাজ, হরিশ্চরিতা অদ্ভুতম यद् भागवत माहात्म्यम भगवत भक्ति वर्धनम गीयते परमं पुण्यम ऋषिभि नारदादिभि नत्वा कृष्णाय मुनये कथयिष्ये हरे कथम। সাধু পৃষ্ঠ মহারাজ, অতি উত্তম প্রশ্ন। সাধু পৃষ্ঠ মানে অতি উত্তম প্রশ্ন। কেন উত্তম? কেননা এই প্রশ্ন হরের হরির অদ্ভুত চরিত্র কীর্তন করবে। অনুবাদ করুন। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ, বললেন যে আমরা আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। ভগবানের কার্যকলাপের বর্ণনায় তার ভক্তের মহিমা বৃদ্ধিতে হয় এবং তার বক্তব্যের ক্রিয়াশীল সামনে এর অর্থের অদ্ভুত বিষয়টি সর্বদা সংসার দুঃখ দূর করে। তাই নারদ আদি মহর্ষিরা সর্বদা শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন, কারণ তারপরে ভগবানের অদ্ভুত চরিত্র শ্রবণ এবং কীর্তন করার সুযোগ লাভ হয়। মহর্ষি ব্যাসদেবকে প্রণাম করে আমি ভগবান শ্রীহরির কার্যকলাপ বর্ণনা করব। তো এখানে তিনটে জিনিস প্রকিমস যে প্রশ্ন করেছে, প্রশ্নের মধ্যে তিনটা জিনিস আছে। ওই প্রশ্নের মাধ্যমে যখন ওই প্রশ্নের উত্তর দেওয়া হবে, সেখানে ভগবানের লীলা আসবে, এই যে ভগবানের কার্যকলাপ, হুম। ভগবানের কার্যকলাপ বর্ণনা। হুম। প্রকিমস যে প্রশ্ন করেছে, ওই প্রশ্নে কি থাকবে? ভগবানের কার্যকলাপের বর্ণনা বর্ণনা আছে। বা ভক্তের ভক্তের অনুকূল। মহিমা কীর্তন হবে এখানে। হুম। যা আপনার যে প্রশ্ন, এখানে ভক্তের মহিমা কীর্তন হবে। যখন আমি উত্তর দেব, উত্তরের মধ্যে কি কি আসবে? ভগবানের লীলা আর ভক্তের মহিমা আর ভক্তি লাভ হবে। মানে অত্যন্ত ভক্তের কাছে অত্যন্ত আনন্দদায়ক, মানে ভক্তি লাভ হবে। বিষ্ণু আছে, বিষ্ণু দিছ তিনটা জিনিস, ভগবান, ভক্ত, ভক্তি। এই প্রশ্নের যখন উত্তর দেব শুদ্ধ গোস্বামী, এই তিনটা জিনিস আসবে এখানে, এই জন্য বলছে এটা উত্তম প্রশ্ন। তো ভক্তের মহিমা কি দিতে হবে? কোন ভক্তের মহিমা? শুদ্ধ গোস্বামী ইঙ্গিত করতেছে এখানে প্রহ্লাদ মাঝে মহিমা কি দিতে হবে। দেখেন প্রভু তাত্ত্ব যে শব্দরত্বের মধ্যে দিছে, দেখেন শব্দ তো দেখেন, এ দেখেন, এখানে দেখেন, এই যে
ভাগবত। ভাগবত। বড় ভক্তি, বড় হ্যাঁ, এই জন্য প্রবাদী শব্দের অর্থ খেয়াল করতে হবে পড়ার সময়। ভগবত ভক্তের মহিমা কীর্তন হবে এখানে। তারপরে ভগবত ভক্তি বর্ধনম, মানে যখন আপনি হরির চরিত অদ্ভুতম, হরির অদ্ভুত চরিত্র যখন আপনি শ্রবণ করবেন, ভক্তের মহিমা যখন শ্রবণ করবেন, তখন কি হবে? ভক্তি বর্ধনম, ভগবত ভক্তি বর্ধনম। বর্ধিত হবে। দেখেন, প্রবোধের শব্দ আর অনুবাদ এই জন্য শব্দ তো পড়তে হবে একটু, কেন অনুবাদটা করার সময় ওটা, অনুবাদটা করা কঠিন আছে আসলে। সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করা কঠিন আছে, মানে ঠিক ঠিক অ্যাজ ইট ইজ বোঝানো কঠিন আছে। এই জন্য প্রভু শব্দ তো দিয়ে দিছে, তো এখানে দিয়েছে, আমরা বুঝতে পারছি না আর কি। এই যে তা ভক্তদের কাছে অত্যন্ত আনন্দদায়ক, তার মানে ভক্তি। আনন্দ মানে কি? ভক্তি মানে আনন্দ, বুঝে গেল? তো প্রভু এখানে সরল করে দিছে আর কি। আর কি হবে, এই অতি অদ্ভুত বিষয়টি সর্বদা সংসার দুঃখ দূর করে। কোন বিষয়টি? ভগবানের কার্যকলাপ আর ভক্তের মহিমা। যখন আপনি ভগবানের কার্যকলাপ আর ভক্তের মহিমা কীর্তন হবে, তখন আনন্দ হবে, মানে ভক্তি বর্ধনম, ভগবত ভক্তি বর্ধনম। তখন এই বিষয়টি কি করবে? হুম। সেজন্য নারদ আদি মহর্ষিরা সর্বদা শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন, কারণ কারণ তার ফলে ভগবানের অতি অদ্ভুত চরিত্র শ্রবণ ও কীর্তন করার সুযোগ লাভ হয়। মহর্ষি ব্যাসদেবকে প্রণাম করে আমি ভগবান শ্রী হরির কার্যকলাপ বর্ণনা করব। এই জন্য প্রবাদ বলছে, যখনই ভগবানের দিব্য কার্যকলাপ শ্রবণ করার সুযোগ পাওয়া যায়, তখনই তা গ্রহণ করা কর্তব্য। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কীর্তনীয় সদা হরি, সর্বদা কৃষ্ণ কথা শ্রবণ ও কীর্তন করা উচিত, সেটি কৃষ্ণ ভক্তের একমাত্র কর্তব্য। তো এখানে শুদ্ধ গোস্বামী ওনার গুরুদেবকে প্রণাম দিয়েছে। কে? শুদ্ধ গোস্বামী গুরুদেবকে, ব্যাসদেব। প্রবোধন তাৎপর্য বলছে, সেজন্য আমরা আমাদের প্রথমেই গুরুদেবকে প্রণতি নিবেদন করা কর্তব্য, কোনো কিছু শুরু করার পূর্বে, যে কোনো কিছু। এবার 6 থেকে 12 পর্যন্ত সুখদেব গোস্বামী প্রমাণ করবে ভগবান সমদর্শী বা নিরপেক্ষ। কত থেকে কত? হুম। যে ভগবান সমদর্শী বা নিরপেক্ষ। না, 6 থেকে না তো, 6 থেকে, হ্যাঁ 6 থেকে, 6 থেকে 12 ভগবান যে সমদর্শী, এটা প্রমাণ করবে। প্রথমে এখানে দার্শনিক জ্ঞানের মাধ্যমে প্রমাণ করবে, পরে 13 থেকে একদম 32 পর্যন্ত আহ, আহ, একটা কাহিনীর একটা কাহিনীর মাধ্যমে প্রমাণ করবে যে ভগবান নিরপেক্ষ। ঠিক আছে। আচ্ছা, এটা পড়েন দেখি, এখানে মতো দেখি, এই যে স্ক্রিনে। দ্বিতীয় এবং তার অংশগত কথা শ্রবণ করার পর মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, কিভাবে ভগবান বিষ্ণু সকলের প্রতি সংযমশীল এবং নিরপেক্ষ হয়েও কেন দেবদাস ইন্দ্রের পক্ষ অবলম্বন করেছিলেন?
এবং হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষের মতো ওষুধের প্রতি বৈরাগ পোষণ করেছিলেন। শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের এই প্রশ্নের প্রশংসা করেন এবং তার সন্দেহ দূরীকরণের জন্য প্রথমে তিনি তার পরমানন্দের গুরুদেব শ্রী ব্যাসদেবের প্রতি সশ্রদ্ধা প্রণতি নিবেদন করেন এবং তারপর তিনি ব্যাখ্যা করতে শুরু করেন যে যেহেতু ভগবানের স্বরূপ সচ্চিৎ আনন্দ, তাই তিনি প্রকৃতির তিনটি রূপ জড়গুণ দ্বারা কলুষিত হন না। সুতরাং তিনি এই জগতের আসক্তি এবং ঘৃণা আদি দ্বৈত প্রভাবের অধীন হন না, পরন্তু প্রকৃতির বিভিন্ন গুণের প্রতি আসক্তি যা কালের প্রভাবে ঘটে তা জীবকে অনুকূল এবং প্রতিকূল অবস্থায় নিক্ষেপ করে। এই বিষয়টিকে বিস্তৃত রূপে ব্যাখ্যা করতে গিয়ে ছিল সুখদেব গোস্বামী রাজর্ষি যজ্ঞকালে ঈর্ষা করাইলেন শিশুপালের প্রতি মুক্তি সম্বন্ধে নারদ মুনি এবং মহারাজ যুধিষ্ঠির সহ উপস্থিত সকলের কথোপকথনের কাহিনী বর্ণনা করেন। এই যে এখানে দার্শনিক ব্যাখ্যা, এই যে এই লাইনে দার্শনিক তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা দিচ্ছে যে ভগবান সমদর্শী, নিরপেক্ষ। কিভাবে? 6 নম্বর শ্লোকে লেখা আছে, দেখেন, ভগবান নির্গুণ, মানে জড়গুণের অতীত। তিনি প্রকৃতির তিনটি জড়গুণ দ্বারা কলুষিত হন না, এখানে লেখা আছে। ঠিক আছে, তিনি প্রকৃতির তিনটি জড়গুণের দ্বারা কলুষিত হন না, তাই তাকে বলা হয় নির্গুণ। কেননা যারা গুণের দ্বারা প্রভাবিত, ওদের এই রাগ আর দ্বেষ উৎপন্ন হয়। রাগ মানে আসক্তি, আসক্তি মানে ও কাউকে ভালোবাসে আর কি। মানে ও যারা জড় গুণের দ্বারা প্রভাবিত, ও দেখবে কার কাছে সুবিধা পাবে, তখন ওকে ভালোবাসবে, ওর প্রতি আসক্ত হবে। ঠিক আছে, আর দেখতেছে ওকে ইন্দ্রিয় তৃপ্তিতে সাহায্য করবে না, তখন ওর প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ে যায়। কাউকে মিত্র, কাউকে, এটা হচ্ছে জড় গুণের প্রভাবে। তো ভগবান জড় গুণের অতীত, অতএব মনের মধ্যে রাগ দেশ নেই। যার দেশ ভাব নাই, ও কার সাথে শত্রুতা করবে না। প্রমাণ ভগবান যে সমদর্শী, তার প্রমাণ। কিন্তু লোকেরা কেন ভগবানকে ভগবানের উপর দোষারোপ করে? কারণ কি? হ্যাঁ, এই দেখেন, এই লাইনে আছে, কিন্তু জড় গুণের দ্বারা প্রভাবিত কুলুষিত দৃষ্টি দ্বারা দর্শনের ফলে শ্রীকৃষ্ণের উপর জড় গুণগুলি আরোপ করা হয়। মানে জড় দৃষ্টিভঙ্গি এটা, মানে আমরা গুণের দ্বারা প্রভাবিত, তো আমরা রজগুণের দ্বারা প্রভাবিত, তা আমরা রজগুণের দৃষ্টি দিয়ে দেখি। ঠিক আছে, যেমন ভগবান গৃহস্থ লীলা করছে, তো লোকেরও গৃহস্থ লীলা করে, তো লোকেরা তো পত্নীতে আসক্ত। তো কৃষ্ণ গৃহস্থ লীলা দেখে কিভাবে ওরা, ও কৃষ্ণ নিশ্চয়ই ও স্ত্রৈণ, ও নারীর প্রতি আসক্ত কৃষ্ণ, ও নিজের দৃষ্টিভঙ্গিতে ভগবানকে বিচার করে। এটা বলা হচ্ছে যে, মানে জড় গুণের দ্বারা প্রভাবিত কুলুষ দৃষ্টির দ্বারা দর্শনের ফলে শ্রীকৃষ্ণের উপর জড় গুণগুলি ও, মানে ও যেহেতু স্ত্রীর প্রতি আসক্ত, তো সেই ধারণায় সে মনে করে কি কৃষ্ণ এই জন্য এতগুলো বিয়ে করছে। এই জন্য এতগুলো বিয়ে করছে ও। এই কথাটা এখানে বুঝাচ্ছে যে কেন লোকেরা, হ্যাঁ, ভগবানকে সাধারণ মানুষ মনে করে, বলে না, অবজানন্তি মাম মুড়া মানুষিম। এখানে প্রভুপাদ শ্লোক দিয়ে দেখেন, আমি যখন মনুষ্য রূপে অবতরণ করি, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। মূর্খ মানে জড় গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে ও মা ভগবানকে সাধারণ মানুষ মনে করে। হ্যাঁ, ও আমি যেরকম, নিশ্চয়ই উনি এরকম। তার মানে ভগবানকে বুঝতে হলে জড় গুণ থেকে মুক্ত হতে হবে, তাহলে ভগবানকে বুঝতে পারবো যে ভগবান কি রকম।
হুম, হুম, আচ্ছা, গেল। এবার 7 নম্বর শ্লোকে প্রমাণ দিচ্ছে, 7 নম্বর শ্লোকে, যে জড়গুণ ভগবানকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। জড়গুণ তো ভগবানকে, স্পষ্ট করতে কেন? পারি। ভগবানের, ভগবান জড়গুণকে নিয়ন্ত্রণ করে। হুম, ঠিক আছে, ময়াধ্যক্ষ প্রকৃতি সুয়তে, ভগবান প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, প্রকৃতি ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারে না। অতএব যিনি গুণের দ্বারা নিয়ন্ত্রিত নয়, তার মধ্যে কিভাবে আসক্তি বা বিদ্বেষ বা ঘৃণা থাকবে? প্রমাণ। আচ্ছা, এখন তাহলে অসুররা অনেক সময় দেবতারা পরাজিত হচ্ছে, অনেক সময় অসুরে পরাজিত হচ্ছে, তাই না? সবাই শুধু দেখে কি অসুর পরাজিত হচ্ছে, কেন? ভগবান পক্ষপাতিত্ব করতেছে এই জন্য। তো দেবতারা পরাজিত হয় না? হয় না? ও- ওর কি মানে প্রশ্নটা কি? ভগবান দেবতাকে জয়ী করেছে, অসুরদের? এটাই তো প্রশ্ন না পরীক্ষিতে। তো দেবতারা পরাজিত হয় নাই? বলি মহারাজ পুরো স্বর্গ দখল করে নেয় নাই? দেবতাকে তাড়িয়ে দিয়ে নাই? হিরণ্যকশিপু স্বর্গ দখল করে নাই? দেবতারা পরাজিত হয় নাই? হয়েছে? তো সেটা বলবে না লোকেরা। লোকেরা কি বলবে? কৃষ্ণ পক্ষপাতিত্ব করে। তা আমাদের জানা মতে আমরা দেখি কখনো অসুররা পরাজিত হয়, কখনো। এর পিছনে কৃষ্ণের কোনো হাত নেই। তাহলে কি কারণে পরাজিত হয় তাহলে? বলছে গুণ, সত্য রজ তমগুণ। আগে এই জিনিসটা মুখস্থ করেন আগে। 7 নম্বরের এই 3টি গুণ একই সময়ে হ্রাস অথবা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কার্য করতে পারে না। মানে একসাথে তমগুণও বাড়তে পারে না, রজগুণও বাড়তে, সত্যগুণও বাড়তে পারে না। সত্যগুণ বাড়লে রজগুণ কমে যাবে, রজগুণ বাড়লে তমগুণ কমে যাবে, আবার তমগুণ বাড়লে রজগুণ কমে যাবে, আবার রজগুণ বাড়লে সত্যগুণ কমে যাবে। একটা বাড়লে একটা কমবে, তিনোটা একসাথে বাড়বে না। এটা আগে মুখস্থ রাখেন, ঠিক আছে? কেননা পরবর্তী শ্লোক নাহলে বুঝতে পারবো না। এই তিনটি গুণ একই সময়ে হ্রাস হতে বৃদ্ধি করতে পারে না। ঠিক আছে, হ্যাঁ, একটা বাড়তে পারবে হয়তো বা একটা কমতে পারবে, যে তিনোটা একসাথে বাড়তে পারবে না বা একসাথে কমতেও পারতে পারবে না। ঠিক আছে, যেমন ভোরবেলা সত্যগুণ বাড়ে, দুপুরবেলা রজগুণ বাড়ে, রাত্রেবেলা। এটা কাল নিয়ন্ত্রণ করে এই গুণগুলোকে। কারণ গুণ নিজে নিজে এসব করতে পারে না, কারণ গুণ তো নিষ্ক্রিয় জিনিস। ঠিক আছে, ও কোনো ব্যক্তি না, ওটা কালের কালের দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তো কাল সময় অনুসারে সত্য রজগুণ তমগুণ বাড়ায়। ভোরবেলা সত্যগুণ, দুপুরবেলা আর রাত্রে। এটা একটা শক্তি, শক্তি। হম, যেমন টস, আমি আমি এই মুহূর্তে কি করলাম, এটা আগুনের শিখা নিলাম, শিখা। ঠিক আছে, তা আগুনটা যতক্ষণ আমি ওখানে লাগাই দেবো ততক্ষণ আগুন ধরতে পারবো না। ওখানে আগুন, ও নিজে নিজে গিয়ে আগুন ধরাতে পারবে আগুনে, আগুনে নিজে নিজে গিয়ে ওখানে আগুন ধরাতে পারবে? আমাকে যেতে হবে। আমি যখন সাহায্য করবো আগুনকে, তখন ও জ্বালায় পুরো জ্বালাতে পারবে যে। ওই প্রকৃতির গুণকে নিয়ন্ত্রণ করে আর কি। তো প্রকৃতি নিজে কাজ করতে পারে না কাল ছাড়া। ঠিক আছে, যেরকম স্বামী ছাড়া পত্নী কিছু করতে পারে না, পারে? না। আচ্ছা, তো তো যখন সত্যগুণ বৃদ্ধি পায়, তখন ঋষি দেবতারা সেই গুণের প্রভাবে প্রাধান্য লাভ করে। তখন সত্যগুণের সময় দেবতাদের শক্তি বেশি, বেশি ভোরবেলা। আর রজগুণ বাড়লে দেবতাদের ওষুধের শক্তি বেশি। করুন অনুমানটা করুন, যখন সত্যগুণ বৃদ্ধি পায়। যখন সত্যগুণ বৃদ্ধি পায় তখন ঋষি এবং দেবতারা সেই গুণের প্রভাবে প্রাধান্য লাভ করে।
এবং তারা ভগবানের দ্বারা অনুপ্রাণিত হয়। তেমনি যখন রজগুণের প্রভাব বৃদ্ধি পায় তখন অসুরের উন্নতি সাধন করে, এবং যখন তমগুণের প্রভাব বৃদ্ধি পায় তখন যক্ষ এবং রাক্ষসেরা উন্নতি সাধন করে। ভগবান সকলেরই হৃদয়ে বিরাজ করে সত্য, রজ এবং তমগুণের প্রতিক্রিয়াকে ফলপ্রসূ করে। ফলপ্রসূ করে। আচ্ছা, সত্যি বলতে তো আমার উপর যদি একটু নিয়ন্ত্রণ করবো, তো এটা তো বলছে যে একটা সময়ে খাওয়া না। যেমন মানুষের মধ্যে সত্যি বলতে তো আমার ক্ষেত্রে একটা সময় আছে। কেউ যেমন এখন সাথে গেছে, কেউ একটা রাজস্বিক বা কেউ তামসিক, একই সময় না, দুটো সময়ের কারণে কি কি? মানে কারোর মধ্যে যেমন আমরা এদিকে তিনজন না, তো আমি তামসিক, মাতুদের রাজস্বিক, মানে একই সময়ে আমরা তিনজনে তিন রকম না। বলতেছে যে সময়টা মানে ওরা দেয় যে কি, যারা মানে এটা কভার করার প্রশ্ন, এটা কি বলবো। ওই সময় ও কিছু করতে পারবে না। হয়তো এখনো কেউ খেপে গেল একদম, যেমন এই মুহূর্তে কিছু লোক আন্দোলন শুরু করে খেপে গিয়ে রেগে গিয়ে কিন্তু রজব চলে আসছে। আসছে। কিন্তু কিন্তু কি বছর সব কিন্তু টাইমটা সত্যগুণ, কিন্তু ও শক্তি পাবে না। আমি বলতে চাচ্ছি একই সময়ে মানুষের বিভিন্ন বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন আসতে পারে, কিন্তু ওই টাইম ওই সময় ওর ভিতরে আছে গুণ, কিন্তু ওই সময় প্রকৃতিতে কোন ধরনের গুণ, যেমন সকালবেলা আমি উদাহরণ দিলাম, যেমন একটা রজগুণী লোক রোগে গিয়ে রেগে গেল, কিন্তু সেটা ভোরবেলা, ওকে কিছু করতে পারবে না। তখন কাজ করতে পারবে, ওই সময় শক্তি পাবে না। শক্তি পাবে, দুটোই পাবে। যেমন অসুর, যে রাক্ষসরা, যক্ষ রাক্ষস, ও ও ঠিক আছে তমগুণী, ও এমনিতে জন্ম থেকে তমগুণী, ও শরীরটাই তমগুণী কে, লক্ষ্য ওর রাখো। খাবার দাবার সব তমগুণী, চিন্তা ভাবনা সব তমগুণী, সারাদিনই তমগুণী, কিন্তু ও কিছু করার শক্তি পাবে কখন? রাত্রিবেলা। ও হতে পারে তমগুণী, কিন্তু হ্যাঁ, ওই সময় ও কিছু করতে পারবে যে, ঠিক আছে। আচ্ছা, 6, 7, এখন 8 না? এখানে একটা জিনিস আছে, ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব, বদ্ধজীব জড় প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়, এবং জড় প্রকৃতির পিছনে রয়েছেন ভগবান, কিন্তু কারো জয় এবং পরাজয়। ভগবানের পক্ষপাতিত্ব বলা হয় না, তা হয় সত্য রজ তমগুণের প্রক্রিয়ার প্রভাবে। ঠিক আছে। আচ্ছা, এটা প্রভাব দিচ্ছে না, দিয়েছে এখানে। যেমন আমরা সম্প্রতি দুটি মহাযুদ্ধ দর্শন করি, যা রজ এবং তমগুণের প্রভাবে সংঘটিত হয়েছে। তার ফলে উভয় পক্ষই ধ্বংস হয়েছে। জার্মানেরা ইংরেজি ধ্বংস করার জন্য যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু তার ফলে উভয় পক্ষই ধ্বংস হয়েছে। আবার দেশে কাগজ ও কলমে যদিও মিত্র পক্ষে জয় হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কারোরই জয় হয় নাই। যেমন আমরা পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হয়েছে না, হ্যাঁ। বাংলাদেশ জয় হয়েছে মনে হচ্ছে না? হ্যাঁ। কি মনে হচ্ছে? প্রগতি এটা বলছে কাগজ ও কলমে মনে হচ্ছে কি জয় হয়েছে। বাংলাদেশ জয় হয়েছে, জয়। তো প্রগতি বলছে আসলে কারোরই জয় হয়নি। কেন? কেন? উভয় পক্ষেই ধ্বংস হয়েছে। ঠিক আছে। তো তাই মীমাংসা করা যায় যে ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না, সকলে জড় প্রকৃতি বিভিন্ন গুণের প্রভাবে কার্য করে,
এবং বিভিন্ন গুণগুলো যখন হ্রাস বৃদ্ধি হয় তখন তার প্রভাবে কখনো দেবতাদের আবার কখনো ওষুধদের জয় হয়েছে বলে মনে হয়। যুদ্ধ মূলত রজতম গুণের প্রভাবই হয়েছে এটা। রজতম গুণের প্রভাবেই যুদ্ধটা হয়েছে। হ্যাঁ, হয়ে ক্ষতি হয়েছে। উভয়েরই ক্ষতি হয়েছে। তাহলে এখানে প্রমাণ করে সুখদেব গোস্বামী যে মূলত কারো জয়ের পিছনে ভগবানের কোনো হাত নেই। হাত নেই। আচ্ছা, এ দেখেন এখানে লেখা আছে। প্রভু এখানে আপনার পুরো তাত্ত্ব যেগুলো পড়বেন আমি সব পড়াচ্ছি না। জড় প্রকৃতি গুণগুলো একত্রে কার্যশীল হয় না। এই সমস্ত গুণের প্রতিক্রিয়া কিন্তিক ঋতুর পরিবর্তনের মতো। কখনো রজগুণের বৃদ্ধি হয়, কখনো তমগুণের, কখনো দেবতা সাধারণত সত্যগুণ দ্বারা প্রভাবিত। তাই দেবতা এবং দানবদের মধ্যে যখন যুদ্ধ হয় তখন সত্যগুণের প্রাধান্যের ফলে দেবতাদের জয় হয়, সেটি ভগবানের পক্ষপাতিত্ব নয়। হুম, হুম, আর ওই সময় যে সময় যুদ্ধ হচ্ছে ওই সময় সত্যগুণ ছিল। সত্য বলছি। এই জন্য দেবতারা জয়ী হয়েছে। এখন অসুররা তো এসব বুঝে না, দেবতারা বুঝে ভালো। ওরা সত্যগুণের টাইমেই কি করে যুদ্ধ করে। তারপর অনেক সময় অসুররা হঠাৎ করে আক্রমণ শুরু করে, দেবতারা জানে না। তখন দেবতারা পরাজিত। এখন ওই সময় যদি রজগুণের প্রাধান্য থাকে অসুর জয়ী হয়ে যাবে। কালের প্রভাব। হ্যাঁ, আমাদের কারণ দেশে কালে এই গুণকে নিয়ন্ত্রণ করে। পৌষের টাইম, এই হুম। সময় দেবতাদের ভক্তদের সময় চুলের রক্ষা করে। হ্যাঁ, হুম, ওইটাই হচ্ছে কথা। এটাই এইটাই স্বাস্থ্য চক্ষু, এটা শাস্তি দিছি দেখা। দেখা। এই যে মহারাজ মানা করছে এই সময় সম্পর্ক কিছু করা যাবে না। না, হুম, যেমন এই হুম, যেমন দেবতারা যখন বলি মানে সরকার দখল করে, দেবতারা ভগবানের কাছে গেছিল না, হুম, তো ভগবান বলছে ওয়েট করতে হবে, হুম, তাই করছে। আমিও পারবো না। এটা সময়। কেন কালের নিয়ন্ত্রণে এই মুহূর্তে রজগুণ বৃদ্ধি পেয়েছে, তো এই নিয়মে কাজ চলবে এখন। হ্যাঁ, আমি দখলে বিক্রি হবো, কিন্তু আমি তোমাদের কোনো শক্তি দিতে পারবো না এই মুহূর্তে। এখন ওষুধের শক্তি, অসুরের রজগুণের দ্বারা শক্তি প্রাপ্ত হয়েছে। ওরাই জয়ী হবে। এখন ওরা ওদের টাইম এখন, আমি কিছু করতে পারবো না। তখন আমি তোমার জন্য বিক্রি হবো, বামন দেব হয়েছে। তখন আমি অন্য সিস্টেমে হয়তো তোমার স্বর্গ রাজ্যে ফিরিয়ে দিতে পারি, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমি শক্তি দিতে পারবো না। এখন ওষুধের শক্তি যদি তুমি না পারো ওদের কি করতে পারবে? না। এই জন্য তো শুভ তিথি দেখা হয় সাত্বিক সময়। শুভ তিথি মানে সাত্বিক সময়, ও সাত্বিক সময়ে ধর্মীয় কার্যকলাপ সফল হয়। এই জন্য কিছু করার সময় শুভ তিথি দেখা হয়। হুম। আচ্ছা ও টিভির হুম। কি? বিবাহের ক্ষেত্রে ইয়ে আছে না তারিখ দেওয়া আছে সব না? ক্ষেত্রে, সব ক্ষেত্রে। কিন্তু না সাত্বিক অতি মাস অতি বিবাহ হরিণ আসলে করা ঠিক না। কোন দিকের টাইমগুলো ঠিক আছে, কোন দিকের টাইমগুলো এগুলো কি খারাপ না? তামসিক। সামগ্রিক পাওয়ার কোন দিকে বুঝতে পারো কোন দিকে টাইমগুলো দেখে দেখে ওরা করবে মানুষ কাজ ওটা করে। হবে না। আমার ঠিক নেই। অতি লেখা থাকে যেগুলো ওই 4 মাসের মধ্যে, চাতুর্মাসের মধ্যে। চাতুর্মাসে বিয়ে নিষিদ্ধ, শুদ্ধ হবে না ওরা, শুদ্ধ হবে না। শুধু না হলে কি করতে আচ্ছা, পরে বুঝো, বিয়ের প্রসঙ্গ এখানে আলাদা ব্যাপার। তুমি পরে প্রশ্ন করে ক্লাস শেষে, এখন আমি টপিক থেকে আলাদা সরে যাচ্ছি, ওটা আলাদা টপিক। তারপর হচ্ছে লোকরা বিয়ে করবে না। অনেকে করে না অনেক অনেক সময় হয় ওই দোষটা কি আমার ছেলে মেয়েদের দোষ তাহলে রজগুণের সময় অসুররা শক্তি পাবে। শক্তিপ্রাপ্ত হয়, সাত্বিক সময়ে দেবতারা শক্তিপ্রাপ্ত হয়।
হ্যাঁ, হুম, কে দেবতা কে অসুর বুঝবো কি করে? কাউকে দেখে ও যে অসুর বুঝবো কি করে? বা ওকে, ও যে দেবতা বুঝবো কি করে? সেটা হুম, অ্যানোনিমাস লোকে প্রমাণ দিচ্ছে। হুম। করুন দিকে অনুবাদ নাই। সর্বদা প্রতিটি জীবী জীবনে বিরাজ করেন এবং চিন্তাশীল ব্যক্তিগণ উপলব্ধি করতে পারেন কিভাবে তিনি মনোমাদিক রূপে প্রকাশিত হন। ঠিক যেমন কাঠের মধ্যে অগ্নি, পাত্রের মধ্যে জল বা ঘটের মধ্যে আকাশ বোধ করা যায়, তেমনি জীবের ভক্তিযুক্ত কার্যকলাপের মাত্রা অনুসারে বোঝা যায় কে ওষুধ এবং কে দেবতা। মানুষের কার্যকলাপ দর্শন করে চিন্তাশীল ব্যক্তি বুঝতে পারেন কে কতটা ভগবানের কৃপা লাভ করতে পেরেছে। এগুলো একটা শ্লোক হুম, অনেক আলোচনার দরকার আছে। আহ, তিনি তিনি হুম, নুন্যাদিক রূপে হুম, প্রকাশিত কে কে প্রকাশিত হয়েছে কার মধ্যে? প্রত্যেক জীবের মধ্যে। হ্যাঁ, জীবের মধ্যে। হুম, এটাকে গীতার বিভূতি যুগে কি বলা হচ্ছে? আমি ওষুধ, ওষুধদের মধ্যে প্রহ্লাদ, বৃক্ষের মধ্যে হুম, অশ্বত্থ, হুম, পশুদের মধ্যে আমি সিংহ, তারপরে হুম, কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। এটা বলার অর্থ কি জানেন? ভগবান যেমন শুক্রাচার্য, ও কবি, কবি মানে খুব দক্ষ, খুব এক্সপার্ট, মহাজ্ঞানী। তোর যে এই যে জ্ঞান শক্তি, এটা ভগবান, মানে ভগবান ওর মধ্যে ওই শক্তির রূপে প্রকাশিত হয়েছে। যেরকম অর্জুন, ও যোধের মধ্যে কে, আমি কে? হুম, কেন? অর্জুন কি ভগবান? হুম, তাহলে বলছে আমি অর্জুন, হুম, যোদ্ধদের মধ্যে আমি অর্জুন। হুম। তো অর্জুন কি ভগবান নাকি? শক্তিতে অর্জুনের মধ্যে কোন শক্তি? যুদ্ধ করার শক্তি, হ্যাঁ, যুদ্ধ করার শক্তি পেয়ে। ওই শক্তিটাই বিভূতি। হুম, হুম, এই জন্য গীতায় বিভূতি যোগ। হুম, বিভূতি মানে ভগবানের শক্তি। শক্তি, শক্তি। এই গীতা পরে সবাই কেউ বুঝতে পারে না এটা। তো প্রভু এই জন্য বলছে, এই জন্য বলছে তিনি নুন্যাদিক রূপে প্রকাশিত। নুন্য, বলো না হুম, ন্যূনতম, হুম, অল্প, আর অধিক হুম, মানে বেশি বেশি। তো নুন্যাদিক মানে কি? কম বেশি রূপে। প্রকাশিত। হুম, এখানে সবে ধ্যান দিতে হবে কিন্তু। হুম, 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 আপনাকে বোধ বৈকারিক ব্যাকরণবিদ হতে হবে তাড়াতাড়ি বুঝতে চাইলে। ঠিক আছে, তো আমাদের ব্যাকরণ লাগবে না। এই জন্য আমাদের আচার্যদের মুখ থেকে শুনলে হবে। তুমি এখন প্রশ্ন করি না, আগে আমাকে টপিক বুঝাতে দাও। হুম, চিন্তাশীল ব্যক্তি এবং বুদ্ধিমান যারা বা যারা ভগবানের শুদ্ধ ভক্ত, হুম, সবকিছু চিন্তা করে কোনটা ভালো কোনটা মন্দ। এই ও সব এক একটা শব্দ ব্যাখ্যা করতে গেলে দিন চলে যাবে, এগুলো এদিকে তাকাইও না। হুম। ঠিক আছে, আমি যেটা বুঝাইতে চাই না, কারণ আমি সারাদিন ওই সারা জীবনে বাঘ শেষ হবে না। তো প্রভু বৃত্তির মধ্যে দর্শককে বৃত্তির উপর ভগবান মানে এত বিশাল বৃক্ষ, তো অন্য বৃক্ষ বড় হতে পারে না কেন? সব তো বৃক্ষ, কেউ ছোট থাকে কেউ বড় থাকে। তার মানে ছোট যেটা ওর মধ্যে শক্তি নেই, ভগবানের শক্তি নাই মানে এরকম নয়। অবশ্যই ভগবানের শক্তি আছে। এই জন্য বলে ন্যূন অধিক, কার মধ্যে বেশি কার মধ্যে কম। কম কম। ভক্ত কেউ হুম, খুব এক্সপার্ট, আগ্রহ কম। কেউ তাদের উন্নতি করে ফেলছে, কেউ এই হচ্ছে। ও 20 বছর আগে আসছে, ও উন্নতি করতে পারে না, আর 20 বছর পরে এসে ওর থেকে উন্নত হয়ে গেছে। কারণ কি? ভগবান কম বেশি। সিংহ খুব শক্তিশালী, তো শিয়াল শক্তিশালী হতে পারলো না কেন সিংহের মতো? হুম, হুম, কেন? ভগবান যার মধ্যে যেভাবে যে শক্তির রূপে প্রকাশিত হয়েছে, তো এটা ভগবানের পক্ষ হইতো না? হুম, না, হ্যাঁ, না। সব বৃক্ষই বড় করার দরকার ছিল, সব পশুকে সিংহের মতো শক্তিশালী করার দরকার ছিল।
সব ভক্তকে জ্ঞানী বানানোর দরকার ছিল। কিছু ভক্ত জ্ঞানী, কিছু ভক্ত মূর্খ রয়ে গেছে এখন। তো ভগবান পক্ষ হইতো না এটা। আমরা কর্মসংস্থান যতটুকু আমরা গ্রহণ করতে পারবো ততটুকু ভগবান আমাদেরকে দিচ্ছে। সেই জন্য প্রবল উদাহরণ দিছে এখানে। এই দেখেন, এই গীতার এই শ্লোকটা আমি বলে ফেলছি, আর বলবো না এখানে। এই দেখেন, গীতার এই শ্লোক দিয়েছে, এগুলো আসলে একটা একটা লাইন পড়ানোর দরকার, খুব ইম্পর্টেন্ট। এটা 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 এই শ্লোকটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিন্তু। এটা অনেক কাজে আসবে, এটা আমাদের ভক্তি জীবনে অনেক কাজে আসবে। এই শ্লোকটা বেশি ইম্পর্টেন্ট। এটা কি গীতা শ্লোক প্রভু? হ্যাঁ, বিভূতি যুগের বিরতি যোগে ঐশ্বর্য সুক্ত, ঐশ্বর্য যুক্ত, শ্রী সম্পন্ন। শ্রী বলতে মানে সুন্দর, যা কিছু সুন্দর দেখতেছেন পৃথিবীতে, সবচেয়ে যেটা সুন্দর বেশি আপনার কাছে, বুঝতে হবে এটা ভগবানের শক্তি এটা। কি আর কেউ যদি খুব জ্ঞানী হয়, বুঝতে হবে ওটা ভগবানের শক্তি। কি বল প্রবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে, সেই সবই আমার শক্তির অংশ জানবে। আমাদের ব্যবহারিক অভিজ্ঞতায় আমরা দেখতে পাই এক ব্যক্তি অত্যন্ত অদ্ভুত কাজ, অদ্ভুত সমস্ত কার্য করতে সক্ষম, কিন্তু অন্যরা তা পারে না। এমনকি সাধারণ বুদ্ধি দিয়ে যে কাজ করা যায় তা পর্যন্ত করতে। সবাই সব কিছু পারে না। এটা ভগবানের কৃপার উপর নির্ভর করে। মানে ভগবান যাকে যেভাবে শক্তি দিয়েছে, ভগবান কৃপা মতো সৃষ্টি করে। ওটা পরে, আগে এটা বুঝো, এত এত আস্তে আস্তে বুঝো, এত তাড়াতাড়ি করে বুঝিও না। তাহলে যে অদ্ভুত কার্য করতে পারে, বুঝতে হবে ওর প্রতি ভগবানের, এটা বেশি হচ্ছে। আর যে পারে না কম কম ভগবান কৃপা কম বেশি। ওর প্রতি ভগবানের কি রকম, কম। তো পক্ষপাতিত্ব না এটা। হ্যাঁ, আমাদের হয়তো এবার আমরা তো আচ্ছা, এবার একটা উদাহরণ দেওয়া হচ্ছে। ভগবান বলছে উনি বুদ্ধি দেয় সবাইকে, ঠিক আছে। এবার একটা উদাহরণ, আমাদের ব্যবহারিক জীবনে আমরা দেখতে পাই যে কোনো ছাত্র যদি শিক্ষকের শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে শিক্ষক তাকে আরো বেশি শিক্ষা দেন, ঠিক আছে। আবার অন্য অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষকের শিক্ষা সত্ত্বেও ছাত্র জ্ঞান লাভ করছে, না। এতে পক্ষপাতিত্বের কোনো প্রশ্নই। একই ক্লাসে একই টিচার, সব স্টুডেন্ট বসে আছে, কিন্তু কেউ ভালো পাস করে, কেউ ভালো পাস করে না, কেউ পাস করে, কেউ ফেল করে। একই টিচার, একই জ্ঞান, তাহলে টিচারের পক্ষপাতিত্ব না এটা। একজন ছাত্র পাস করলো, আরেকজন পাস করলো না, পক্ষপাতিত্ব নেই। তাহলে কেন, ছাত্রদের কারণটা কি? ছাত্রদের গ্রহণ করার ক্ষমতা। গ্রহণ করবে আর জবাব ওর গ্রহণ করার ক্ষমতার উপর নির্ভর করে। এদের নারী পুরুষ এরকম, পুরুষ একটু জ্ঞানী বুঝতে পারে, নারী একটু কম বুঝতে পারে। কেন? নারীদের গ্রহণ করার ক্ষমতা কম, পুরুষের একটু বেশি। বক্তৃর ক্ষেত্রে তাই, কেউ একদম বক্তৃতা উন্নত হয়ে গেছে পরে এসে, আবার অনেকে আগে এসেও বক্তৃতা উন্নত করেনি। কেন? ভগবানের কৃপা গ্রহণ করতে সক্ষম নয়। আচ্ছা দেখেন, ভগবান নিরপেক্ষ, দেখেন ভগবান নিরপেক্ষ। শ্রীকৃষ্ণ সকলকেই ভক্তিযোগ প্রদান করতে প্রস্তুত, এটা হচ্ছে ভগবানের সমদর্শিতা। কিন্তু প্রবলেম আছে আমাদের, কিন্তু তা গ্রহণ করতে সক্ষম হওয়া কর্তব্য। এখন সক্ষম নই কেন? আচ্ছা, ও সক্ষম, ও ভগবানের কৃপা গ্রহণ করতে সক্ষম, তা আমি সক্ষম নই কেন? ও ভগবানের কৃপা গ্রহণ করতে যোগ্য, আমি যোগ্য নই কেন? বুদ্ধিটা নাই আমার। নাই কেন, সেটা হচ্ছে প্রশ্ন। নিত্য ভক্তি যোগ দ্বারা পৃথিবী মানে নিত্য ভক্তি যোগ যোগ না নিত্য ভগবান বিশাল করে এই দেখেন, উপাসনা করে। অক্ষমতার কারণ হচ্ছে রজ এবং এই যে ঠিক আছে, রজতম গুণ যত সরাতে পারবেন, তত আপনার শক্তি বৃদ্ধি প্রাপ্ত হবে। একটা উদাহরণ দেখেন, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই প্রসঙ্গে
একটি ব্যবহারিক দৃষ্টান্ত। আকাশে বহু জ্যোতিষ্ক মানে কি? সূর্য, চন্দ্র, তারা। রাত্রে অন্ধকারেও চাঁদের অতি উজ্জ্বল আলোকে তাকে দর্শন করা যায়। সূর্য অত্যন্ত উজ্জ্বল, কিন্তু যখন মেঘে ঢাকা পড়ে যায় তখন আর সেগুলোকে, সূর্য তো উজ্জ্বল, তার মানে আমরাও উজ্জ্বল। আমরা আত্মা, আমরা কি? আমরা উজ্জ্বল। কিন্তু সূর্য যদি মেঘে ঢাকা পড়ে যায়, সূর্যের আলো আর প্রকাশিত হবে না। তা আমরা আত্মা, শুদ্ধ, কিন্তু রজতম গ্রন্থের আচ্ছাদিত হওয়ার ফলে আমাদের যে আত্মার যে শক্তি, জ্ঞান, আনন্দ, ও প্রকাশিত হচ্ছে না। হ্যাঁ, আবার দেখেন, তেমনি মানুষ যতই সত্যগুণ উন্নত হয়, তত ভগবত ভক্তির মধ্যে তার উজ্জ্বল্য প্রদর্শিত হয়। কিন্তু মানুষ যতই রজতম গুণে আচ্ছাদিত হয়, ততই তার জ্যোতি দৃষ্টি, মানসিক গুণের প্রকাশ ভগবানের পক্ষপাতের উপর নির্ভর করে না। তা নির্ভর করে বিভিন্ন আবরণের মাত্রা অনুসারে। আপনি যত বেশি সত্যগুণী হবেন, তত বেশি আপনার উজ্জ্বল্য প্রকাশ হবে, বক্তৃতার উন্নতি হবে। আর যত বেশি রজতম গুণী হবেন, বক্তৃতা থেকে সরে গিয়ে অন্ধকারে চলে যাবেন। এভাবে বোঝা যায় যে কে সত্যগুণের প্রভাবে কতটা উন্নত, অথবা রজতম গুণের প্রভাবে কতটা আচ্ছাদিত। আচ্ছা, এখন ঈর্ষার বিষয় আসতেছে এবার। ঈর্ষা, এটা পড়েন দেখি। আচ্ছা, এই আমাদের শান্তিময়ী মাতাজি, এই আপনি এই প্যারাটা পড়েন, এই প্যারাটা। সেটি বোঝা মোটেও কঠিন নয়, কিন্তু ঈশ্বরপরায়ণ ব্যক্তিরা স্বীকার করতে চায় না যে, পড়ুন, আছে নাকি জুমে? সেটি বোঝা মোটেই কঠিন নয়। রুঙ্গি মাতাজি আছে নাকি? রুঙ্গি মাতাজি জুমে আদৌ নাই। সেটি বোঝা মোটেই কঠিন নয়, কিন্তু ঈশ্বরপরায়ণ ব্যক্তিরা স্বীকার করতে চায় না যে শ্রীকৃষ্ণ কোনো আছে বিশেষ প্রভু। ভক্ত। পড়ুন, তো এতক্ষণ আনসার দিচ্ছেন। এটা পড়ুন, এই প্যারাটা পড়ুন। এটা বোঝা মোটে কঠিন নয়, কিন্তু হিংসাপরায়ণ ব্যক্তিরা স্বীকার করতে চায় না যে শ্রীকৃষ্ণ কোনো বিশেষ ভক্তকে তার ভক্তির মাত্রা অনুসারে কৃপা করেছেন। তাই এই প্রকার মূর্খ ব্যক্তিরা হিংসাপরায়ণ হয়ে উত্তম ভক্তের কার্যকলাপে মহিমা মহিমা খর্ব করার চেষ্টা করেন। সেটি বৈষ্ণবতা নয়। বৈষ্ণব অন্য বৈষ্ণবের ভক্ত সেবায় প্রশংসা করেন। তাই শ্রীমদ্ ভাগবতে বৈষ্ণবের নির্মেষণ ভরে বর্ণনা করা হয়েছে। বৈষ্ণব কখনো বৈষ্ণব বৈষ্ণব কখনো অন্য কারো হিংসাপরায়ণ নয়, তাই তাকে বলা হয় নির্মেষরম শতাম। আচ্ছা, রজ ও ঠিক আছে, ঠিক আছে, সত্যগুণ। ওকে। তার মানে আমরা যদি উন্নতি করতে চাই, সত্যগুণের সময় ভজন করতে হবে। ঠিক আছে, সত্যগুণে থেকে ভজন করলে ভজন উন্নতি হবে দ্রুত। আপনি রজগুণ থেকে ভজন করতে পারবেন? ধরুন এই মুহূর্তে আপনি রজগুণ চলে আসে আপনার মধ্যে, মন চঞ্চল হয়ে যাবে, জব করতে পারবেন না। সত্যগুণে মন শান্ত থাকে, ওই সময় জব ভালো হবে। ঠিক আছে, এই জন্য আমাদের সত্যগুণের সময় অবস্থান করতে হবে। ঠিক আছে, পারমার্থিক সমস্ত কার্যকলাপ সত্যগুণের সময় করতে হবে। আচ্ছা, এই প্যারাটা আপনারা পড়লেন না? এখন এই প্যারাটা পরে আপনারা আনসার দেবেন। আমি একটা প্রশ্ন করব, প্রশ্নটা হচ্ছে, আমরা তো সাধারণত কোনো ভক্তের বা অন্য কারো উন্নতি দেখলে ঈর্ষা চলে আসে। কি রে, আমি আজকে ইস্কনে আসলাম 30 বছর হয়ে গেছে, এখানে ইস্কনে আমি একটা পদও পেলাম না, আর ও 2 বছর হয়েছে মাত্র, 2 বছরের মধ্যে ও প্রেসিডেন্ট হয়ে গেল। এবার এর প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে গেছি। এখন বৈষ্ণব হিসেবে কি ভাবা উচিত এই ব্যাপারটা, কি হিসেবে দেখা উচিত এটা? একটা হলো যেটা ভগবানের কৃপা দিয়েছে বা ওনার দিব্যতা দিব্য
হ্যাঁ, যেভাবে যোগ্য ও সেটা ভগবান ও কৃপা ভগবানের কিভাবে ভাবা সেরকম যোগ্য ছিল বলে ভগবান ওকে কৃপা করে দিয়েছে। ও অল্প সময়ে উন্নতি হয়ে গেছে। আর আমি হয়তো অনেক বছর ধরে ভক্তি করতেছি, ঠিক আছে, কিন্তু ভগবানের কৃপা নেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। কেন? আমার রজতম গুণ বেশি, এই জন্য আমি তো উন্নতি করতে পারিনি। এই জন্য কারো উন্নতি দেখলে যদি ঈর্ষা চলে আসবে। ঈর্ষাটা কেমন আমি বলি। ঈর্ষাটা আমরা আমার সাথে আমরা কেউ চিন্তা করে না যে আসলে ঈর্ষাটা কেমন। যেমন আপনি একদম ভালো ভালো খাবার দেখছেন না, জিভে জল আসবে না? আপনি হয়তো কেউ কোনো সুন্দরী নারী বা পুরুষ দেখলো, কামভাব জাগবে না? জাগবে। সেরকম আপনি উন্নত কাউকে আপনার সামনে দেখলে ঈর্ষা জেগে যাবে। সেম। ওই হচ্ছে ব্যাপার। ঈর্ষা জাগবে আপনার। ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য যে মতো কোন আমাদের ঈর্ষা চলে আসবে, কিন্তু আমার আমার থেকে উন্নত কাউকে দেখে কি চলে আসবে, তখন কি ভাবতে হবে, মনকে কি বোঝাতে হবে, ও ভগবানের কৃপায় পাওয়ার সেরকম যোগ্য বলে অত উন্নত হয়েছে। না, আমি তো যোগ্য নই। ঠিক আছে। এগুলো সব পার্সোনাল অ্যাপ্লিকেশন, পরে আপনাদের জিজ্ঞাসা করো, মনে রাখবেন। ঠিক আছে। আচ্ছা, এই লাইনটাও তো ইম্পর্টেন্ট। শ্রীকৃষ্ণ সকলকে ভক্তিযোগ প্রদান করতে প্রস্তুত, কিন্তু তা গ্রহণ করতে সক্ষম হওয়া কর্তব্য। এখন পার্সোনাল অ্যাপ্লিকেশনটা কি? কিভাবে আমি সক্ষম হতে পারি ভক্তিযোগে ভগবানের কৃপা গ্রহণ করতে, কিভাবে আমি নিজেকে যোগ্য করতে পারি, এটা একটা প্রশ্ন আছে। বুঝতে পারছেন? এইগুলো কিন্তু আমাদের বহুত, আপনাকে বহুত স্টাডি করতে হবে, অনেক সময় দিতে হবে এই একটা একটা কিছু বোঝার জন্য। এই একটা লাইন বুঝলে অনেক কিছু। নিজে সত্যিকে করতে পারলে কি এটা ভক্তি বই কোর্স হলে এতক্ষণ পুরো অধ্যায় শেষ হয়ে যেত নাকি? যোগ্যতা অর্জন করতে কি আমি কিভাবে নিজেকে যোগ্য করতে পারি, সক্ষম হতে পারি। ঠিক আছে। আচ্ছা, আজকে যেভাবে সুখদেব গোস্বামী প্রমাণ দিচ্ছে যে ভগবান কোনো কিছু হস্তক্ষেপ করে না, গুণের প্রভাবেই কারো জয় হচ্ছে। তো প্রশ্ন আসবে, ঠিক আছে, ভগবান কিছু করতেছে না, গুণের প্রভাবেই জয় পড়ে যাচ্ছে, কিন্তু ভগবান তো পরিচালনা করতেছে গুণকে। ও ঠিক আছে, গুণের দ্বারা জয় জয় পরাজয় হচ্ছে, গুণের প্রভাবে, গুণের প্রভাবে দ্রুত পরিচালনা করতেছে কৃষ্ণ ভগবান। ভগবান। প্রশ্ন আসবে না? হ্যাঁ। হ্যাঁ তো এরপরে আনসার দিচ্ছে এখন 10 থেকে। বলছে, এখানে ভগবানের কোনো হাত নেই, কালে এইসব নিয়ন্ত্রণ করতেছে। 10, 11, 12 এগুলো পড়বেন, ঠিক আছে। হ্যাঁ, 10, 11, 12 তিনটা শ্লোক কি কালে নিয়ন্ত্রণ করতেছে। কালে এই গুণকে নিয়ন্ত্রণ করে, কালে নির্ধারণ করে কে জয় হবে, কে পরাজয় হবে। ভগবান এসব হাত নেই। কিন্তু কাল এমনি এমনি কাউকে জয় পরাজয় করে কর্ম অনুসারে। কারণ আপনি কতদিন ক্ষমতা ভোগ করবেন, এটা কাল একটা নির্ধারিত টাইম আছে, কতদিন আপনি ক্ষমতা ভোগ করবেন। পুণ্য অনুসারে ক্ষমতা ভোগ হয়। এবার পুণ্য শেষ, কাল আপনাকে সরাই দেবে ক্ষমতা থেকে। এভাবে কাল সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে। এবার আপনাকে কিভাবে পরাজিত করবে, যাদের দিয়ে পরাজিত করবে তাদের মধ্যে ভগবান কাল শক্তি বাড়াই দেবে। ওই টাইম, ওরকম টাইম সেট করবে, ওর টাইমের মধ্যে রজগুণ বেড়ে যাবে, আর ওদেরকে খেপাই দেবে। শুরু হবে এবার। এবার নামাই দিল ক্ষমতা থেকে ওকে। হুম। কেন? কেন কাল, কাল যদি অনুমোদন না করতো, ওকে কেউ কখনো নামাতে পারতো না। কঠিন আছে বুঝা, জড়জগৎ বহুত কঠিন। এই জন্য প্রভু জড়জগৎ বুঝার চেষ্টা করিও না, ভগবত চলে যাও। সেরকম পবিত্র হতে পারছি না একজন এ আছে 12।
এবার এবার 14-তে এসে, 13-তে এসে শুদ্ধ করে এখন তো মানে দার্শনিক যুক্তি দেখালো যে এটা দার্শনিক যুক্তি এতক্ষণ, এগুলো দার্শনিক যুক্তি। এখন কাহিনী আকারে বলবে, এখন ঐতিহাসিক একটা ঘটনা উল্লেখ করবে। কত বছর আগে? 13 থেকে। তেরো থেকে। হে রাজন, পূর্বে মহারাজ যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তখন দেবর্ষি নারদ তার প্রশ্ন তখন উত্তরে তার একটি বেশি না ঐতিহাসিক তথ্য বর্ণনা করেছিলেন, যা থেকে দিলেন। স্পষ্টভাবে বোঝা যায় যে ভগবান সর্বদা, এমনকি নিরপেক্ষ যখন তিনি অসুরদের বধ বধ করেন তখন। মানে তখন এই ঐতিহাসিক এই ঘটনার মাধ্যমে প্রমাণ হবে ভগবান নিরপেক্ষ, ভগবান কারোর সাথে পক্ষপাতিত্ব করে না। কোন ঘটনা এটা? রাজসূয় যজ্ঞ এখানে বলা আছে। আর রাজসূয় যজ্ঞ কে করতেছে? যুধিষ্ঠির মহারাজ। কোথায় করতে জানেন? ইন্দ্রপ্রস্থে। মহাভারতের বিশাল কাহিনী সেই। ওখানে যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণের সামনে, ওখানে কৃষ্ণ আছে, কৃষ্ণ বসে আছে ওখানে। আমাদের পিকচার দেখাই, এই যে, এই যে রাজসূয় যজ্ঞ। হুম। ঐতিহাসিক রাজসূয় যজ্ঞের মাধ্যমে প্রমাণ করবে যে ভগবান নিরপেক্ষ। নিরপেক্ষ। তো 13 শ্লোক। আচ্ছা, এই যে, হ্যাঁ, রাজসূয় যজ্ঞ, তাই না? কৃষ্ণ ওখানে, কৃষ্ণ হচ্ছে প্রধান অতিথি ওখানে, ঠিক আছে? হ্যাঁ। সবাই এখানে পুজো অর্পণ করতেছে। আর এটা দেখেই শিশু বলে ঈর্ষা, ঈর্ষা চলে আসছে, ঠিক আছে? তখন যখন শিশুপালকে ভগবান বধ করে, তখন যুধিষ্ঠির মহারাজ তখন নারদ মুনিকে জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছে যে শিশুপাল সারা জীবন কৃষ্ণকে গালি দিয়েছে, ও তো কুষ্ঠরোগ হওয়ার কথা শাস্ত্র অনুসারে, নরকে যাওয়ার কথা, তুই ভগবানের লীন হয়ে গেছো, এটা কি করে হলো? তো যুধিষ্ঠির নারদ মুনি জিজ্ঞাসা করতেছে, কিন্তু সামনে কে বসে আছে? এখানে কৃষ্ণ নারদ মুনির লেকচার শুনতেছে, ঠিক আছে? তারপরে 14-15, হে রাজন, শান্তিময়ী মাতাই পড়ুন। হে রাজন, পাণ্ডুপুত্র মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে শিশুপালকে ভগবান শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে যেতে দেখেছিলেন। তাই অত্যন্ত বিস্মিত হয়ে তিনি অন্যান্য ঋষিদের সম্মুখে যজ্ঞসভায় উপবিষ্ট দেবর্ষি নারদকে সে বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। ঠিক আছে, কেন প্রশ্ন প্রশ্ন করতেছে? কেন প্রশ্ন করতেছে? প্রশ্ন করতেছে কেন যুধিষ্ঠির শিশুপালকে মহারাজ? শিশুপালকে রাজসূয় যজ্ঞে শিশুপালকে ভগবান এই যে যখন দেহে লীন হয়ে যেতে দেখেছিলেন। তখন দুই তৎক্ষণাৎ প্রশ্ন শুরু করে দিয়েছি, মাতাজি বুঝেন নাই? দুই কেন প্রশ্ন করতেছে? এই যে এখানে দেখেন, এই যে, শিশুপালকে কালকে লীন হয়ে শ্রীকৃষ্ণ দেখে আমি হয়ে যেতে দেখেছি। তাই বিস্মিত হয়ে আহ, প্রশ্ন করতেছে যুধিষ্ঠির মহারাজ। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন, এটা প্রায় একদম 16 বা প্রায় 22 পর্যন্ত, 16 থেকে, না, প্রায় 13 থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করবে। বলেন, পড়ুন। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ শান্তনু মাতাজি যুধিষ্ঠির পড়ুন। জিজ্ঞাসা করলেন। হুম। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন, ভগবানের প্রতি অত্যন্ত বিদ্বেষী হওয়ায় সত্ত্বেও অসুর শিশুপাল যে ভগবানের দেহে লীন হয়েছিলেন তা অত্যন্ত আশ্চর্যজনক। মহান পারমার্থবাদীদের পক্ষে সে এই সাম্রাজ্য মুক্তি দুর্লভ। তাহলে ভগবত বিদ্বেষী শিশুপাল তা লাভ করলো কি করে? আরে ও তপস্যা করে ব্রহ্মে লীন হতে পারে না, আর ও ভগবানকে গালি দিয়ে লীন হয়ে গেছে। এটা আশ্চর্যজনক প্রশ্ন তো, এটা আশ্চর্যের বিষয়। এইখানে লেখছে না আশ্চর্যজনক?
তাই না? ওরা আশ্চর্যজনক। কত হাজার বছর তপস্যা করে ব্রহ্মে লিঙ্গ দিতে পারছে না, আর ও গালি দিয়ে বাবা লীন হয়ে গেছে। সব উল্টে কাজ করবে। 17, হে মহামুনি, ভগবানের এই কৃপার কারণে জানতে আমরা অত্যন্ত সকালে অত্যন্ত উৎসুক। উৎকর্ষ। আমি শুনেছি যে পূর্বে নামক ভেন বেন, নামক এক মহারাজ ভগবানের নিন্দা করেছিলেন এবং তার ফলেও সমস্ত ব্রাহ্মণরা তাকে নরকে নিক্ষেপ করেছিলেন। শিশুপালও নরকে পতন হওয়ার কথা ছিল। তাহলে সেই ভগবানের দেখে লীন হলো কি করে? আরে বেন রাজা, ও ভগবানের নিন্দা করছিল, ও নরকে গেছে। হুম, তো শিশু বলো তো ভগবানের নিন্দা করছে, তো ও তো নরকে যাবার কথা। হুম, এই ঘটনা বুঝতে পারছি না, লীন হলো কি করে ও? আসলে বেন রাজা, ও ভগবানের চিন্তায় অত তন্ময় ছিল না। নিন্দা করেছে ঠিক আছে, ও সব ধর্মীয় কার্যকলাপ জগৎকে বন্ধ করে দিয়ে এবার নিজে ভোগ করা শুরু করে দিয়েছে। ভগবান তখন চিন্তা নেই। কে? রাজা বেন। কিন্তু শিশুপাল হুম। 24 ঘন্টা ভগবান নিয়ে চিন্তা করতো, গালি দিত, আর শুধু সারাক্ষণ দেখতো কোথায় কৃষ্ণের কিভাবে কৃষ্ণের দোষ বের করা যায়। 24 ঘন্টা চিন্তায় ছিল, কিন্তু বেন রাজা ওরকম চিন্তায় ছিল না। ও হয়তো একদিন একটু মাইক করে সব বন্ধ করে দিছে, ধর্মীয় কার্যকলাপ মন্দির মন্দির ক্লোজ করে তালা মারি দিছে। এবার এ নিজে বুক করা শুরু করে দিয়েছে, ভগবান তখন চিন্তা নাই আর। কিন্তু শিশুপাল এরকম ছিল না, শিশুপাল 24 ঘন্টা চিন্তা করেছে, কংস, শিশুপাল। এই জন্য ওরা মুক্তি লাভ করেছে। এই আনসারটা পরে দেবে আর কি, আমি আগে দিয়ে দিয়েছি। তো এখানে টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা টপিক ইম্পর্টেন্ট, যে ভগবানের চিন্তায় সর্বক্ষণ চিন্তায় নিমগ্ন থাকার কি ফল, এইটাই এই অধ্যায় থেকে বুঝে নিতে হবে। যেন তেন প্রকারে 24 ঘন্টা ভগবানের চিন্তা থাকলে সমাজে সব চলে যাবে একদম, এবং দ্রুত বক্তিতে উন্নতি হবে। এটা হচ্ছে মূল জিনিস এই অধ্যায়ে। এর নারদমুনি শিক্ষা দেবে এখন। তো এই বিষয়গুলো আরো ডিটেল শোনা দরকার আছে, যে ভগবানের প্রতি কিভাবে মনোনিবেশ করলে আমরা ভগবানকে তাড়াতাড়ি পাবো, কিরকম মনোনিবেশ করতে হবে, এটা হচ্ছে মেইন জিনিস। ঠিক আছে। দমঘোষের পুত্র পাপী শিশুপাল বাল্যকালের। শিশুকাল বাল্যকালে সে ভাষণ থেকে শুরু করে তার মৃত্যুর সময় পর্যন্ত শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষ প্রদর্শন করে তার নিন্দা করেছিলেন। তেমনি তার ধূমতি শত্রু দন্তবক্র চিরকাল শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার দ্বেষ প্রদর্শন করেছে। ওর দুই ভাই আর কি, শিশুপাল দন্তবক্র। তারপরে 19, যদিও শিশুপাল এবং দন্তবক্র বারবার অব্যয় পরব্রহ্ম শ্রী বিষ্ণু নিন্দা করেছে, তবুও তাদের জিজ্ঞাসা করেছেন, এত কুষ্ট হয়নি। তবু তাদের জিজ্ঞাসা তো পুষ্ট হয়নি এবং তারা অন্ধকার নরকে প্রবেশ করেনি। তাতে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি। আশ্চর্য হয়েছে, শাস্ত্রে লেখা আছে বিষ্ণু নিন্দা করলে ওর কত পুরুষের নরকে যায়, পুষ্ট কেন পুরো তাৎপর্য লিখছে। ঠিক আছে, পুরো পুরুষে বুঝতে নরকে যায় বিষ্ণু নিন্দা করলে। শ্বেত কুষ্ঠ এগুলো কি কুষ্ঠরোগ আর কি, নিন্দার জন্য কুষ্ঠরোগ। হয় হ্যাঁ, কুষ্ঠরোগ, শ্বেত কুষ্ঠরোগ। শ্বেত মানে সাদা হয়ে যায় যে ওইগুলো। মানে না, একদম ফসে যায়, ফুস বের হয় আর কি, ফুস বের হয়, ফুসে সাদা হয়ে যায় একদম। হুম, কিন্তু দন্তবক্র শিশু বলতে এটা হয় নাই, এটাই আশ্চর্যের হুম, বিষয়। অত্যন্ত হুম। দুর্লভ সেই ভগবান শ্রীকৃষ্ণের শরীরে শিশুপাল এবং শিশুপাল এবং দন্তবক্র বহু বহু মহান ব্যক্তিদের সমক্ষে অনায়াসে লীন হয়েছিলেন। তা কি করে সম্ভব হয়েছিল? কি করে সম্ভব হলো নাকি? 21, এটি নিঃসন্দেহে এটি নিঃসন্দেহে অত্যন্ত আশ্চর্যের বিষয়। বায়ুর দ্বারা দীপশিখা যেভাবে অস্থির হয়, সেভাবে আমার বুদ্ধি বিচলিত হয়েছে।
হে নারদ মুনি, আপনি সর্বজ্ঞ, এ আশ্চর্য বিষয়ের কারণ কি, তা আপনি দয়া করে আমাকে বলুন। তো প্রবাদে তাৎপর্য বলছে, আমাদের কোনো বিষয়ে যদি বুদ্ধি বিচলিত হয় কি করা উচিত? হুম। জীবনের কঠিন সমস্যার দ্বারা বিচলিত হলে সেটা হলে সমাধানের জন্য তখন সমস্ত সমাধানের জন্য নারদ সদ্গুরুর। মুনি বা পরস্পরের ধারা তার প্রতিনিধি সদ্গুরু শরণাগত হতে হয়। মহারাজ যুধিষ্ঠির তাই নারদ মুনিকে অনুরোধ করেছেন সে আশ্চর্য ঘটনার কারণ বিশ্লেষণ করতে। ঠিক আছে, আপনি গুরু মহারাজকে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে। গুরু মহারাজ, আমি এখন একা, ভক্তি জীবন ভালো করে কষ্ট হয়ে যাচ্ছে, শারীরিকভাবে অসুস্থ। আমি তো ঘুরতে যাইনি, নাহলে আমার ইচ্ছা হচ্ছে করতে। তো গুরু মহারাজ কি বলবো, একটা সার্ভেন্ট খুঁজো। আর একদম অকেজো হয়ে গেলে হয়তো বলবে, মন্দিরকে বলবে ওনাকে দেখাশোনা করে একটু তোমরা। ঠিক আছে, এটা আমাদের ইসকনে যেটা করা হয় এটা, মানে যেটা পুলিশ পাঠাইতে আছে, মানে যে সমস্ত গৃহস্থ বয়স্ক হয়ে গেছে, বিশেষ করে যারা বানাবস্তু নিয়েছে, তো ওরা তো মন্দিরের আশেপাশে বাসায় থাকে পত্নী সহ, সারাদিন মন্দিরে সেবা করবে, রাত্রে ওখানে কি শুধু ঘুমাবে যে ওই বাসায়, আর কোনো কাজ নেই। সারাদিন মন্দিরে খাওয়া দাওয়া সেবা সব মন্দিরে প্রচার। তো বলছ তো, তো এখন ওদের মধ্যে যারা যারা শক্ত আছে, ওরা কি করে, এক একজন একটা দায়িত্ব নিয়েছে। মানে ওদের অসুস্থ হলে ডাক্তারের কাছে নেওয়া, অ্যাম্বুলেন্স আনা, ওষুধ আনা, ওষুধ খাওয়ানো, ওকে যত্ন করা, ওরা দায়িত্ব নিয়েছে এরকম। তো এরকম এখানে যারা গৃহস্থ আছে, যাদের দেখাশোনার মতো কেউ নেই, ওরকম একটু লোক সেট করতে হবে বেতন দিয়ে, ওকে উপযুক্ত বেতন দিতে হবে যাতে ও চলতে পারে। কথা কি বুঝলেন? ওকে এরকম উপযুক্ত বেতন দিতে হবে, মানে তোকে ও ঘর চালাতে পারার মতো। এরকম একজন শক্ত একজন কাউকে লাগবে যে সবকিছু করতে পারবে। ও আপনার জন্য সময় দেবে, কিন্তু ওকে এরকম টাকা পয়সা দিতে হবে আর কি। বুঝলেন নাই? তবে বানাবস্তু যারা আছে, ওরা বানাবস্তারাই বানাবস্তি দেখতেছে, ওদের টাকা দিতে হয় না। এখানে যে সেরকম তো, এরকম বানাবস্তু নেওয়ার মতো, ঘর বাড়ি ছেড়ে আসার মতো এরকম কেউ নেই, ও খুব কম। ঠিক আছে, দেখো আছে সলিউশন, কিন্তু এরকম ব্যবস্থা করতে হবে আর কি। বুঝতে পারছেন না? এরকম অকেজো হয়ে গেলে সামনে এরকম লোক সেট করতে হবে বেতন দিয়ে। এখন তো আমি তো আমি চাচ্ছি যে আমি তো শক্ত থাকছে, আমি একটু মানুষের একটু কারোর হেল্প পাই, তাহলে তো আমি আরো শক্তি যে আমার আরো বৃদ্ধি হোক, যতই স্বাস্থ্য দিন কত আমি করতে পারবো। এখন তো মনে করেন যোগ করবো। আপনি 3-4 হাজার টাকা দিয়ে এরকম লোক তো কত, ও করতে পারবে না, ও সম্ভব না। হ্যাঁ, আছে কিছু মাতাজি আছে, এখানে আমি জানা মতে, আমি ওদের সাথে পরিচয় নাই, কয়জনের মুখ থেকে শুনছি, ও মাতাজি গুলো ওরা কি করে, যেমন মায়াদেশের বন্ধু যেন কে যেন আছে, ঠিক আছে, মায়াদেশের বন্ধু যে কে যেন আছে, ওরা হয়তো রান্না বান্না করে, প্রসাদের প্যাকেট সাপ্লাই দেয়, এবার একটু ইনকাম করে, কিছু একটা করে ওরা এরকম। তো ধরেন ওদেরকে যদি এরকম উপযুক্ত কিছু বেতন দেওয়া হয়, তারা করবে ওরা। বুঝলেন নি? এখন এখন তো আমি আর আমার প্রভু দুজনে যদি একমত হই, তাহলে উনি তো ফার্মাসি দিদি তেমন তাই আনা, তেমনই চাই আনা, উনি তো আমার ব্যাপারে চিন্তাই করে না। বুঝেছেন তো, মানে সমাজের চিন্তা করতে হবে তো, মূলত মানে টাকা পয়সার কোনো সমস্যা নেই, তবে উনি চিন্তা করতো আমি কিভাবে এই শক্তিটা পাবো, বা উনি আমার কথা করছেন তাহলে আমি কিভাবে এগোবো, মানে এখন উনিও তো দুর্বল, বরঞ্চ উনি আপনার থেকে আরো দুর্বল হয়ে যাবে সামনে। শুধু বলতো বলতে উনি সারাদিনে একটু মোবাইল দেখি, সারাদিনই মোবাইলে, ওটা বেশি দিন চলবে না। উনি সারাদিনে মোবাইলে দেখতে না, মানে নাটক সিনেমা দুনিয়া কত কিছু, রাজনীতি অর্থনীতি বলে কৃষ্ণ। ওগুলো ওগুলো টাইমলি মতো ভগবান বন্ধ করে দেবে, কিন্তু একটা সময়ের অপেক্ষা আর কি, এটা বন্ধ হয়ে যাবে। সারাদিনেই যে ভগবান এখন ওরকম এখন এই মুহূর্তে এরকম লোক সেট করতে হবে।
কি শান্তময়ী মাতাজি? হরে কৃষ্ণ প্রভু। একে শান্তময়ী মাতাজি আছে, তারপরে দুলন হ্যাঁ, মাতাজি আছে, ঠিক আছে? শান্তময়ী মাতাজিও আপনি আপনি চিন্তা করতেছেন যে কে কে আছে না এরকম। শান্ত, আমি তো অন্তত চিন্তা করি, কিন্তু কি করব এটা তো আমার কাছে জানা আছে, কিন্তু এই মুহূর্তে আপনারা করবেন না সেটা আমি শুভ আছি। এগুলো বিষয়গুলো আমার কাছে জানা আছে, কিন্তু জানা আপনারা আছে কেউ কয়জন রাজি আছে হবেন না, ঠিক আছে? এগুলো যখন ঠেকাই পড়বে তখন সবাই তখন রাজি হবে যে। তখন রাজি হবে শান্তনু যে, মাতাজি এখন কি হবে আছে, না। এখন হয়তো অসুস্থ হয়েছে, মেয়ের বাড়িতে চলে গেছে, ঠিক আছে, হয়ে গেল। তো পয়সা তো কে খাওয়াবে? হয়ে আর গেল। মেয়ে অসুস্থ হয়েছিল, পয়সা খাওয়ানো নিয়ে সবাই টেনশনে পড়ে হুম, গেছে। মাতাজি হয়ে অসুস্থ গেছে। ছিল না, শান্তনু মাতাজি? হ্যাঁ, এখন হ্যাঁ, এখন কত কি বছর খাবে না হয়েছে। খাবে সবার টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, তো মাতাজি কি করবে এখন? বাঁচতে না, এখন বাঁচতে হবে, তো যা হবে তাই খাওয়া শুরু করেছে। জানি না কি করছে আমি। রঘুমাতাজি ফোন আমাকে দিছে, জন্মমাতা আমার মাকে দিছিল। একটু পয়সা পাঠাতে বলেন, এই করতে জন্মমাতা বলেন। দিছিল একদিন। ইয়া, শিউলি মাতা দিছিল একদিন, সংকীর্তন প্রভু দিছিল, তা মন্দির থেকে ঠিক আছে, আনছিলাম। তো এখন শুধু শুধু আমার প্রভুর কথা কি, এখানে ঠিক আছে, কিন্তু মানুষ হবে এখানে ঠিক আছে। ওনারটা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি যে আপনাকে যে আরো বেশি বেশি গ্রন্থ অধ্যয়নের সময় দিতে হবে এটা উনি বুঝতেছে না। উনি যেটা বলছেন ওনার কথা সত্য। আর কোথাও কি কোনো আগে একটু এইভাবে ক্লাস করবে না। এখন কেন এইভাবে ক্লাস করবে? আমি তো বুঝতে পারছি। ক্লাসের সময় দেখো তো আমার যত সময় নয় রেস্টের সময়, বুঝেছেন? কিন্তু এখন তুমি ক্লাসে বসেছো, দেখো তোমার কাজ বাকি থাকতেছে, হ্যাঁ, ওটা নিয়ে তুমি পড়ে, হ্যাঁ, ওটা নিয়ে পড়ে তুমি চিন্তাই মানে হয়ে যাচ্ছে। কেন? এগুলো করা কি দরকার? কেন তুমি সকালে উঠছো, রান্না করলে সকালে, তুমি দুপুরে রান্না করলে, বিকালে ঘুমাবে, আবার রাত্রে আবার রান্না করে খেয়ে ঘুমিয়ে যাবে, শেষ। তার কি কাজ? গুণা কত ঠিক। ঠিক আছে তো প্রভু। এখন আপনাকে প্রভু ক্লাস এখন করতে হবে। তুমি এসে বিরক্ত, এখন প্রভুর তুমি এসে বিরক্ত। মাতাজির ওইখানে ইয়ে বেরিয়েছে তো, সংকীর্তন প্রভু রেস্টুরেন্ট দিছে তো মাতাজির কাছাকাছি। এখন রেস্টুরেন্ট দিলে তো হবে না মাতাজি, অসুখ হয়েছে রোগ হলে, যখন রোগ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ওষুধ খাওয়াতে হয়, প্রসাদ খাওয়াতে হয়। সংকীর্তন প্রভু বাসায় প্রসাদ তার প্রতিবেলা এনে দেবে না? না না, বাসন না, বাসন না প্রভু। ওই মাতাজির বাসার কাছে, জামাল খানের ওইখানে। তো প্রসাদ দিয়ে যথেষ্ট নয় তো? হরে কৃষ্ণ। উনি অসুস্থ হলে কি আপনাকে ওষুধ খাওয়াই দেবে, না আপনাকে ধরে বাথরুমে নিয়ে যাবে? এই লোকগুলো কে কাকে কাকে দেবে? আর সংকীর্তন বাবু তো আর আপনাকে আর সিদ্ধ রান্না করে দেবে না, আসে দেবে? দিকে। সংকীর্তন বাবু রান্না খেয়ে তো আপনি না, কি হয়ে যাবেন, দুদিনে আরো অসুস্থ হয়ে অসুস্থ যাবেন হয়ে হঠাৎ। যাবে। হয়তো হঠাৎ অনুষ্ঠান দিছে, আরো অসুস্থ বছর বছর চলছে, তো প্রতিদিন তো বছর বছর চালাতে পারবেন না, পারবেন? না না প্রভু। আপনাকে তো রোগ অনুসারে খাইতে হবে। তো সংকীর্তন বাবু কি আপনাকে রোগ অনুসারে সাপ্লাই দেবে? না। সেটাই হচ্ছে কথা। তারপরে অন্যান্য সংকীর্তন কাজ বাবু তো আছে না, উনি বিজনেস পলিসি। আছে, লোক হম। লাগানো আছে, তারপরে সব এখন আপনি কি খুশি হয়ে গেছেন সংকীর্তন বাবু আমার কাছে চলে আসে, টেনশন নাই আর? টেনশন নাই। আছে আছে মানে ওর কোথায় আসছে? আছে আপনার থেকে না না, ও আমাকে পাশে নিয়ে আসছে আসা না, রান্না 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 না, এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিদিন তো আর উনার রান্না খাওয়া যাবে না। ও করছে মানে এখন মাতাজি প্রশ্ন হচ্ছে উনি সাধারণ ভোজনের সময় পাচ্ছে না, আর উনি শরীর দুর্বল হয়ে গেছে, রান্না বান্না করা কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে না? রান্না বান্না কষ্ট থেকে প্রভু, নিজে চলতে ওইটা কষ্ট হয়ে যায়, রান্না বান্না এটা পরের কথা, নিজে চলতে ওইটা কষ্ট হয়ে যায়। এই জন্য দিতে হবে, তাই আপনি না? দুলন মাতাজি, সুইতা মাতাজি, আপনারা কিছু একটা করুন, টাকা দিয়ে লোক রাখুন, পাশাপাশি বাসা নেন, একই বিল্ডিং এ পাশাপাশি বাসা নেন, এক জায়গায় রান্না, এক জায়গায় রান্না হবে। পাশাপাশি বন্ধু হবো, একে ফ্ল্যাটে তিনজন চলে আসলে ভালো না, হবে। এটা খুব কোনো ভালো হবে তো, ঝামেলা থাকবে না। ঠিক আছে? হ্যাঁ, এক এক বিল্ডিং একসাথে, এ তখন সবাই থাকবেন। একসাথে মঙ্গল আরতি, একসাথে সিদ্ধ, একসাথে হাওয়া, একসাথে হ্যাঁ, দর্শন আরতি, সব একসাথে। সমস্যা নেই। আরো। রাঁধুনি, রাঁধুনি যার যার চয়েস অনুসারে রান্না করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ। এখানে একজনের এক চয়েস। আমাদের সুইতে আমাদের লাউ ছাড়া কিছুই খাবে না, আপনি তাহলে শুধু লাউ খাবেন না, একটু পরিবর্তন করতে হবে। তো একই বিল্ডিং এ থাকতে হবে,
এবং একটা রাঁধুনি থাকবে, ও রান্না বান্না সবকিছু করবে, ঠিক আছে? হয়তো শিফটিং, একদম অকেজো হয়ে গেছে তখন একটা শিফটিং দুজন রাখতে হবে তখন। মানে একজন সারাদিন রান্না করবে, আরেকজন সারাদিন দেখাশোনা করবে, শিফটিং হবে। এর উপায় আছে, ঠিক আছে? টাকা দিয়ে রাখতে হবে আর কি, এছাড়া তো কোনো উপায় দেখতেছি না। হয়তো মন্দির থেকে বড় আপনাকে পয়সা সাপ্লাই দেবে যে আপনি যখন বিছানা অকেজো হয়ে শুয়ে থাকবেন, তখন আপনাকে ধরে বাথরুমে কে নিয়ে যাবে? আপনার হ্যাঁ। আপনার হচ্ছেন মাতাজি, তো ব্রহ্মচারী থেকে আপনাকে ধরে নিয়ে যাবে। আগে না কিছুদিন পরে আমিও অকেজো হয়ে যাবো, আমিও পারবো না। আপনার মাতাজিও নাতি পতি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। প্রভু, প্রভু তো, প্রভু তো আমরা কাগজ করতে করে ফেলতেছে ভবিষ্যতে। আর আমিও কখনো অকেজো হয়ে কোনো যাম নেই, কারণ আমারও টাইম শেষ। আর আমার আমার কষ্ট কি জানে, আমার প্রথম শরীরটা বাঁচি। হ্যাঁ, এই যে আল্লাহ মুড়িদের কি সাথে দিবে। মুড়িদের সাথে মোবাইল দেখে, এটা কেউ দেখে বলে অন্য খারাপ উনি রাখতো রাখি মুখটা তো খুবই বিশ্ব অসম্ভব একটা জিনিস। হ্যাঁ যাই হোক, হ্যাঁ, এটা একটা অসম্ভব একটা জিনিস। হ্যাঁ আল্লাহ কি দিবে। হ্যাঁ নেশা। হ্যাঁ সারাদিনে আর খানিকে দিয়ে থাকে, ডাকতে ডাকতে ওষুধ বৌমা ওনাকে আমি কিছুর জন্য তো ডাকি, 1,000 বার ডাক্তার। তোর তোর ঘরই আছে না তাহলে। তারপরে আমি আরো দুর্বল হয়ে গেছি। না আমার বউকে কিছু শিখেছি, আমি অতিথি নিয়ে গেছি তখন উনি রান্না করে যাই হোক, লাগাইছে। তো এখানে জ্যোতিষ মহারাজ প্রশ্ন করেছে কি করে শিশুপালের উদ্ধার হলো। এখন আপনার 23 নম্বর শ্লোক থেকে সুখদেব গোস্বামী রাজসূয় যজ্ঞে শিশুপাল বধের দৃষ্টান্ত প্রদানের মাধ্যমে ভগবান যে নিরপেক্ষ, পক্ষপাতিত্ব করে না এটা প্রমাণ দেবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। জয় অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি, শিল জয়, প্রভুপাদ কি, সমেত গৌর জয়, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর জয়, প্রেমানন্দে, ঠিক আছে? জয় মাসি। হ্যাঁ প্রভু। তাহলে ভগবান এখানে ভগবানকে চিন্তা করে সর্বক্ষণ, ভগবানকে সর্বক্ষণ চিন্তা করার ফল অনেক আছে। দ্রুত ভক্তিতে উন্নতি হবে। ধ্রুব মহারাজ 24 ঘন্টা শুধু ভগবানের চিন্তাই করছে, ধ্যান করছে, নাম জপ করছে, সমাজের মধ্যে ভগবান আবির্ভূত হয়ে গেছে। এখানে দেখেন, এখানে 27 নম্বর শ্লোকে তাৎপর্য শেষে দেখেন নারদ মুনি বলছে, এখানে দেখেন প্রবাদ বলছে, নারদ মুনি বিশেষভাবে বদ্ধজীবদের নির্দেশ দিয়েছেন যে তারা যেন, হ্যাঁ, কত নম্বর? 27। জানাইতে শৈল নাইতে। এ দেখেন এখানে আছে, নারদ মুনি বিশেষভাবে বদ্ধজীবদের নির্দেশ দিয়েছেন যে তারা যেন যেভাবে হোক সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকে, কারণ তাহলে তাদের সংসারের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, তাদের সংসারের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। শ্রীকৃষ্ণ চিন্তায় পুনরূপে মগ্ন থাকায় ভক্তিযোগের সর্বোচ্চ স্তর। আর ভক্তিতে উৎসাহ কখনো কমবে না। ভক্তিতে উৎসাহ, যদি 24 ঘন্টা ভগবানের চিন্তা করা যায়, ভক্তিতে কখনো উৎসাহ কমবে না। হুম। এখন আমাদের ভক্তি আপডাউন হচ্ছে কেন? এই যে দেখেন, এই যে এখানে 27 তাৎপর্য শেষ অংশ। ভক্তিতে উৎসাহ কখনো কমবে না যদি সর্বক্ষণ ভগবানের চিন্তা করা যায়। হুম, তো আচ্ছা এবারে তবু ভগবান ভগবানকে তত্ত্ব তো তত্ত্ব তো কিভাবে জানবো? শাস্ত্র অধ্যয়ন করতে হবে ভালোভাবে, শাস্ত্র অধ্যয়ন, আর ভক্তি শাস্ত্রের কোর্সের নিয়ম ফলো করতে হবে। তত্ত্ব কি জানতে বলে? হুম। হুম, মানে ভগবানকে এগিয়ে আর করেছিলাম। শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে হরি কথা শুনতে হবে। আমরা এমনি প্রভু সবসময় লেকচার শুনিতে হয়, আবার সারাদিন তো নিজে যা লেকচার পড়েছেন শুনি। শুনেছেন এগুলো আবার চিন্তা করতে হবে, হ্যাঁ, যেমন এখানে যা শুনেছেন লিখেছেন, হ্যাঁ, পরে গিয়ে হ্যাঁ। আবার চিন্তা করতে হবে, এবং এই যতগুলো শ্লোক পড়ে যেগুলো আবার বাসায় গিয়ে পড়তে হবে আপনাকে আবার, এভাবে উপলব্ধি করা যাবে, এবং ওই কথাগুলো আবার প্রচার করতে হবে। হ্যাঁ, একদম উপলব্ধি হয়ে যাবে।
আমি আপনাদের ক্লাস দিয়েছি কিভাবে শাস্ত্র জ্ঞান উপলব্ধি করতে হয়, একবার অনেক অনেক ক্লাস দিয়েছি আমি। একবার না প্রভু, এগুলো বারবার আজকে ক্লাস দিছে না, 2 দিন করলে হবে না, এগুলো 8-10 বার ফলো করতে হয় তারপর। এটা হচ্ছে যে ভগবান কেন এই কত লীলাগুলো করছে, কেন লীলাগুলো করছে আমাদের কি শিক্ষা দেওয়ার জন্য। এই তো শ্রবণ করতে হবে। হ্যাঁ, ওইগুলো শ্রবণ করতে হবে। তো লীলাগুলো শ্রবণ করতে এই তো হলে এই তো বললাম শুদ্ধ ভক্তের মুখ থেকে শুনতে হবে, ওনারা বুঝাই দেবে ভগবান কেন লীলাটা করেছে। তা প্রভুদের ভাগবত পড়তে হবে, কোর্স করতে হবে, তারপর বুঝতে পারবেন। জানতে পারলে ভাই মনে দিন থেকে যেতে যেতে তত্ত্ব তো মানে আরো আছে, একদম হৃদয়ে ভগবান লীলাগুলো দর্শন হবে আপনার, লীলাচরণ হবে। করলে। তত্ত্ব তো মানে একদম ভগবান লীলা সাক্ষাৎ দর্শন করবেন। হম হম হৃদয়ে এভাবে লীলা দর্শন করা এভাবে মানে যখন শাস্ত্র ভগবানের উপলব্ধি কাছে চলে করবেন, যাওয়া। শুদ্ধ ভক্তের মুখ থেকে শুনবেন, তখন সাক্ষাৎ একসময় লীলা দর্শন হবে। ঠিক আছে। এই জন্য প্রথমে নাম, নাম ভগবানের কথা শ্রবণ করতে হবে। তারপরে রূপ, নাম, রূপ, ভগবানের রূপ দর্শন হুম। করতে পারবে। তারপরে ভগবানের গুণ, ভগবানের মহিমা প্রকাশিত হবে আপনার হৃদয়ে, ভগবান কত মহান, হৃদয়ে এইসব জ্ঞান আসবে ভগবান কত মহান। তারপর লীলা, তারপর লীলা দর্শন হবে, নাম, রূপ, গুণ। ব্লেন্ডার ঢুকে রাখুন। ঠিক আছে। এই জন্য নাম, ভগবানের কথা, এগুলো শ্রবণ করতে হবে। তখন আমাদের তো কীর্তন হচ্ছে না, তখন তখন করলে কীর্তন, সেজন্য তো বলছি, আপনারা যা উপলব্ধি করেছেন, যা পরে যা বুঝেছেন আমার কাছে শেয়ার করেন, এটাই হুম। কীর্তন। আমি এই বিষয়ে ক্লাস বহুবার দিয়েছি আপনাদেরকে, যে কীর্তন কেন করবেন। ইয়েস, মুখে বলেন, লিখে পাঠান, তখন উপলব্ধি হবে। সরাসরি আগে বলছে না, শ্রবণের দ্বারা তুমি স্পষ্ট ভাবে ভগবানকে দেখতে পাবে, শ্রবণের দ্বারাই। ঠিক আছে। এটাই তত্ত্ব তো, ভগবানের লীলা দর্শন করা, ভগবানকে দেখা ঠিক আছে, শাস্ত্রে যেভাবে বলছে এভাবে ভগবান অ্যাজ ইট ইজ দেখা, তত্ত্ব তো। তারপরে ভগবানের লীলাগুলো, ভগবানের লীলা করেছে, লীলাটা কেন করেছে, এতে কি শিক্ষা, এটাকে বলো তত্ত্ব তো। ঠিক আছে। হরে কৃষ্ণ। আরে সম্বন্ধিত গল্প প্রত্যেক যাচ্ছি না কাছেই যেতে দেয়, তবু তো আমাকে যে কষ্ট হবে। টেনশন করেন না, গুরু সেবা করে যান, সময় মতো গুরু মহারাজ আপনার হৃদয়ে সব প্রকাশ করবে। নো টেনশন, শুধু গুরু মহারাজ যা বল তাই করুন ব্যাস, টেনশন করতে হবে না। শুধু গুরু মহারাজ যা বলছে তাই করুন। তো আপনার হৃদয়ে এইসব কখন ভগবান প্রকাশ করবে, ভগবান টাইম ঠিক করে রাখছে, টাইমলি প্রকাশিত হবে, ধৈর্য ধরুন, অধৈর্য অধৈর্য হইয়েন না। ঠিক আছে। এটা ভগবান টাইম ঠিক করে রাখছে কখন আপনার হৃদয়ে আপনি যা আছেন প্রকাশিত করার। ঠিক আছে। ভগবান টাইম ঠিক করে রাখছে কখন আপনার হৃদয়ে এসব প্রকাশ করবে। হরে কৃষ্ণ। জয় ছিল হরে প্রভুপাদ কৃষ্ণ। কি, সমাজ গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ।